আমি তোমাকে শতকরা 99% নামাজি জাহান্নামে যাবে প্রমাণ করে দেব। কিন্তু একটা আলীওয়ালা নামাজ পড়ছে না পড়ছে আমার দেখা দরকার নাই, বাস আলীর মোহব্বত আছে, নিয়ে এসো কোরআন হাদিস মোতাবেক তাকে আমি জান্নাতি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। নামাজ কি জন্য? নামাজ তো ওদেরই জন্য, আহলে বাইতকে চেনার জন্যই নামাজ, আহলে বাইতকে চেনার জন্যই নামাজ, পাঞ্জেতনকে চেনার জন্যই নামাজ, নবীকে চেনার জন্যই নামাজ। আল্লাহর দরকার পড়ে না ইবাদতের, আল্লাহর দরকার পড়ে না। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ কি বেটে হয়ে যাবে নাকি? আর আল্লাহর নামাজ পড়লে কি আল্লাহ লম্বা হয়ে যাবে নাকি? আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ ধনী ব্যক্তি হয়ে যাবে নাকি? আর তার ইবাদত না করলে খুব গরিব হয়ে যাবে, খেতে পাবে না নাকি? না না না, আল্লাহর ইবাদত দরকার নাই। আল্লাহ যেমনই আছেন তেমনই আছেন, তেমন থাকবেন তেমন ছিলেন। অতএব শোনেন, সমস্ত কিছু ইবাদত কেবল নবীকে চেনার জন্য, জানার জন্য, আলীকে চেনার জন্য, জানার জন্য, হাসানকে চেনার জন্য, জানার জন্য, হোসেনকে চেনার জন্য, জানার জন্য, মা ফাতেমাকে চেনার জন্য, জানার জন্য, আহলে বাইত রাসূল পাঞ্জেতান আইম্মা তাহরিন 14 মাসুম এবং সিলসিলা ধারাবাহিক খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ এইসব ওলিদেরকে চেনার জন্য, জানার জন্য ইবাদতের দরকার হয়। নবী পাকের পেছনে নামাজও পড়ছে, নবী পাকের মাজমাতে এসেও বসছেন, নবী পাকের পেছনে ইক্তেদাও করছেন, নবী পাকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, নবী পাককে ইজ্জত দিচ্ছেন, নবী পাকে সম্মান করছেন, নবী পাকের দেওয়া যাকাত মানছেন, নবী পাকের দেওয়া রোজা করছেন, নবী পাকের দেওয়া হজ করছেন। অথচ আল্লাহ বলছেন যে তোমরা মুমিন নয়, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল ঈমান প্রবেশ করেনি নামাজি হতে পারে, ঈমান প্রবেশ করেনি রোজাদার হতে পারে, ঈমান প্রবেশ করেনি হাজি হতে পারে, ঈমান প্রবেশ করেনি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে পারে, ঈমান প্রবেশ করেনি রাসূলের পিছনে নামাজও পড়তে পারে। আরে রাসূলের পেছনে, নবী পাকের পেছনে নামাজ পড়তে পারে, ঈমান প্রবেশ করেনি, তাহলে ঈমান জিনিসটা কি? হে নবী, আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে, বরং আল্লাহ যাকে পাক করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পাক করে। নিজেরা পবিত্র হয়ে গেছি বললে হবে না, যতই উজু গোসল করি না কেন। তা আল্লাহ বলছে তাদের মধ্যে হতে প্রত্যেকে কি আশা করে নিয়েছে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে? আবার আল্লাহ উত্তর দিচ্ছে কাল্লা, কখনোই না। নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তারা জানে, খুব ভালো করে জানে কোন জিনিস থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুরপুর নূর সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর আলা নূর, নূরুন আলা নূরের বদৌলতে সারা বিশ্বব্যাপী কায়নাত, আসমান ও জমিন ব্যাপ্ত আল্লাহ পাকের মখলুকাত সবাইকে হেদায়েতের প্রদীপের আলো দেখিয়ে চলেছেন। সেই জন্য যুগে যুগে আউলিয়া আম্বিয়া একরামগণ এসেছেন এবং আউলিয়া একরামগণ আসবেন, কিয়ামত পর্যন্ত আসতে থাকবেন। আল্লাহ পাকের যে বিধান, সেই বিধানটা হলো কি যে তার সাধারণ সহজ সরল বান্দা যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। কোনো এমন কম নাই যে তার কাছে আল্লাহ হাদি পাঠায় না। যদি এরকম একটা কম থেকে যায় বা এরকম একজন ব্যক্তি থেকে যায় যার কাছে আল্লাহ পাকের কোনো হাদি বা রাহনুমা আসে না, তাহলে সে সহজেই পার হয়ে যাবে যে আল্লাহ আমাকে হেদায়েতকারী আমার জন্য কেউ ছিল না, আমি হেদায়েতকারী পাই না, হেদায়েত দেওয়ার কেউ ছিল না, তা আমি কি করে জানবো তোমার দিন। এরকম কেউ ফাঁক না পায়, তার জন্য যুগে যুগে আল্লাহ পাক হাদি রাহনুমা প্রেরণ করে সকল বান্দাদের উপরে হেদায়েতের বাণী আল্লাহ তার রাসূলের, আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত তার রাসূলের প্রতি যে বাণী এসেছেন সেই বাণীগুলো কিয়ামত পর্যন্ত প্রচার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন এবং তিনি যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে তার বাণী প্রচার করে দেন। তো অতএব আমরা একটা জায়গায় ঠেকে গেছি কোথায়, যে আমরা আল্লাহকে ছেড়ে মোল্লাকে ধরে নিয়েছি। এই মোল্লাকে ধরে 73 ফিরকা হয়েছে, কেননা 73 ফিরকা সাধারণ মানুষেরা করে না, 73 ফিরকা মোল্লারা করে, কারণ সাধারণ মানুষেরা কোরআন হাদিস জানে না। যত
মোল্লারা আছে তারা কোরআন হাদিস যে যত জানে নিজের নিজের ব্যাখ্যা করে মন গড়া দলীয় ব্যাখ্যা করে মানুষদেরকে গুমরাহের পথে নিয়ে যাচ্ছে। অতএব যদি আমরা আল্লাহকে জানতাম, আল্লাহকে ধরতাম, আল্লাহকে বুঝতাম, তাহলে গুমরাহ হতাম না। ব্রাদারান মিল্লাত, আমি আপনাদের সমীপে যে একটি আয়াতে কারিমা পড়েছি, সেই আয়াতে কারিমাটি হলো সূরা বাকারা। মাত্র একদম পৃষ্ঠা খুললেই একদম পেয়ে যাবেন 8 নম্বর আয়াত। তো সেই 8 নম্বর আয়াতকে কেন্দ্র করে আমার নবী মুস্তফার নুরানি নিঃসৃত বাণী একটি হাদিস পাক তেলাওয়াত করেছি। কারণ কোরআন আমি যে পড়েছি সেই কোরআনের ওয়ারিসকে, কোরআন যে আমি পড়েছি আয়াতে কোরআন, তার ওয়ারিসকে। প্রত্যেকটা জিনিস যখন থাকে, মনোযোগ দেবেন, প্রত্যেকটা জিনিস থাকা মানে তার ওয়ারিস আছে। চাই রেকর্ড হোক, দলিল হোক, বা দখল হোক, বা জবরদখল হোক, বেকার নয়, ওয়ারিস আছে। অতএব কোরআন যখন আছে তার ওয়ারিস আছে, মসজিদ যখন আছে তার ওয়ারিস আছে, সামান্য 2 টাকার টুপি তারও ওয়ারিস আছে। সারা ব্রহ্মাণ্ড, ইহকাল পরকাল সব খবর যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হলো আল কোরআন, আর তার ওয়ারিস নাই। যত বড় কোর্ট থাকুক না কেন, ক্রিমিনাল আইন ল ধারা বই থাকলেও জজ সাহেব যদি না থাকে তো বিচার হবে না। যদি বলেন যে কেন স্যার, কি সেকশন কি ধারা আছে, তার নিয়ম কানুন সাজা বা যা যে কোন তো আছে, কোন সেকশনে কোন ধারাতে সে রেহাই পাবে বা সাজা পাবে, ও তো ক্রিমিনাল বইয়ে লেখা আছে। তো জজ সাহেবের কি দরকার এরকম বললে চলবে? জজ সাহেবের দরকার আছে। ইন্ডিয়া বর্ডার আছে, লিখে দেবো নো অ্যাডমিশন, এখানে ঢোকা চলবে না, বাইরে যারা ঢুকবে অ্যারেস্ট হবে। কি বলে, সাইনবোর্ড টাঙিয়ে দিলে, লিখে দিলে চোরটা ঢুকবে না, ছেড়ে দেবে। ও জানে লেখাই আছে, লেখা কেউ মানবে না। তদ্রূপ কোরআনে যে লেখা আছে, লেখা মানে না, কিন্তু লেখা তখনই মানবে যখনই তার ওয়ারিসকে কেউ পাবে। তো কোরআনের ওয়ারিসকে, তো সেই কোরআনের ওয়ারিসের সম্পর্কে নবী পাকের মনিসৃত বাণী আমি আপনার কাছে একটি হাদিস তেলাওয়াত করেছি, 2টো কালাম সামনে রেখে। অতএব আল্লাহ পাক কোরআন পাকে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে বলছেন, এই আয়াত পাকটি তেলাওয়াত করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কিছু কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। তো এই মাহাতা গ্রাম নিবাসী যারা আছেন, আমার অনেকেই জ্ঞানী গুণী শিক্ষিত মহামান্যবর আছেন। আমি সেরকম ব্যক্তি নয় যে আপনাদের সঙ্গে জ্ঞানের দিক দিয়ে টেক্কা দেবো। আর জ্ঞানের দিক দিয়ে টেক্কা দেওয়াটা এটা হবে সব থেকে বড় অহংকার, আত্মগরিমা। কারণ যে বলে আমি সব জানি, তার থেকে বড় মূর্খ শয়তান কেউ নাই। আর আমি যতই কিতাব পড়ি না কেন, যখনই নতুন কিতাব কিনবো, পৃষ্ঠা উল্টিয়ে দেখবো, আর এটা তো জানতাম না, আবার একটা পৃষ্ঠা উল্টে দেখি, আর এটা তো জানতাম না। তো আমি জানি নার পথেই আছি, এখন আমি জানি না, কিছুই জানি না। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে, ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, গৌর করবেন, আমি কোরআন বলছি, ওমাইয়া তাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধরে নিল, ফাকাদ হুদিয়া, অবশ্যই সে হেদায়েত পেয়ে গেল, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিমের দিকে। তা আজ পর্যন্ত কেউ আল্লাহকে ধরেছে? বাপ, আল্লাহকে ধরা যাবে? হ্যাঁ, নরম না শক্ত, ঠান্ডা না গরম, দুর্গন্ধ না সুগন্ধ, পুরুষের সুর না মেয়েলি সুর, তেতো না মিষ্টি, না জিভের দ্বারাই আল্লাহকে বোঝা যাবে? ফর্সা না কালো, না চোখের দ্বারাই বোঝা যাবে? মেয়েলি সুর না পুরুষের সুর, না কানের দ্বারাই বোঝা যাবে? নরম না শক্ত, না হাতের দ্বারাই বোঝা যাবে? তো আল্লাহকে তো বোঝাই যায় না। আল্লাহ আছে কোথায়? কোথায় আছে আল্লাহ? এত নিকটে আছে, আমি অত নিকটে নেই। আল্লাহ এত নিকটে আছে, আমি অত নিকটে নেই। এটা কোথাকার দলিল? এটাও কোরআন পাকের সূরা আনফাল 24 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম
লিমা ইউহয়িকুম। আগে আসেন না, আপনি কষ্ট করে দেখছেন মুখ বাড়িয়ে, সামনে আসেন, বসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এই ঈমানদারেরা, যখনই তোমাদেরকে আল্লাহর জন্য ও তার রাসূলের জন্য ডাকা হয়, সেই ডাকে সাড়া দাও। ওয়ালামু, জেনে রাখো। কি বলছে? কোন একটা নসিহত করার পরে বলছে জেনে রাখো, তার মানে একটা তমবিহ করা হচ্ছে। জেনে রাখো আল্লাহ ব্যক্তি এবং তার কলবের মাঝে অন্তরায় হয়ে আছেন। তাহলে আল্লাহ কত নিকটে? একজন ব্যক্তি, ধরুন আমি একজন ব্যক্তি, আমার অন্তর, পুরো শরীরের মধ্যে আল্লাহ অন্তরায় হয়ে আছেন, মানে মিশে আছেন, গায়েবে আছেন। যদি সে জাহের হয় তো আমি থাকি না, আর আমি জাহের হই তো সে থাকে না, দুটোর একটা হবে। আর দুজন যদি থাকে তাহলে শিরক হবে। মোল্লা তো এই জায়গায় জানেন না শিরক কাকে বলে, খালি বলে পীরের দরবারে গেলে শিরক হয়ে যায়, কিন্তু অথচ নিজে হাজার হাজার শিরক করে যাচ্ছে। বক্তব্য শুনবেন? ভেঙে বলবো নাকি একটু চেপে চেপে বলবো? ভেঙে বলবো? বাবা নিতে পারবে তো? কেন প্রথমে আয়াতেই শুনে বুঝতে পারছেন তো, মানে কত গভীরে নামতে পারি আমি। আল্লাহ পাক আমার মুর্শিদের কদম ধুলের বদাওলাত কোরআন এমন কিছু নেই যে পাওয়া যাবে না। তো কোরআনে যদি সবই আছে, তা আবার ৭৩ ফেরকার মারামারি কেন? কোরআনে যখন সব আছে, যা খুঁজবে কোরআনে পাবে, কে বলবে যে কোরআনে সব নাই? এরকম কোন একটাও মৌলবী নেই যে বলতে পারে যে কোরআনে সব নাই। আদ্র শুষ্ক যা কিছু খুঁজবে কোরআনেই পাবে। ততে কোরআনে সবই আছে, আমার মধ্যেও সবই আছে। আমি কি এমন পারি না? আমি কলকারখানা, ফ্যাক্টরি, মেশিন চালাতে পারি, কিন্তু আমি পারি। আবার আমি পারলেও পারি না। কেমন? সামান্য একটা নাট ঢিলে হয়ে গেছে, মেশিন স্টপ, চলছে না, তো নাটটা কি দিয়ে টাইট দেবো? হাত দিয়ে। যদি হাত দিয়ে টাইট দিলে মেশিন চলতো, তাহলে যন্ত্র রেঞ্চের দরকার হতো না। তাহলে আমার বুদ্ধি আছে, বিবেক আছে বলে একটা প্লাস বা একটা যন্ত্র বা একটা রেঞ্চ নাটটাকে টাইট দিয়ে মেশিন চালিয়ে দিলাম। তাতে কোরআনে সবই আছে, কিন্তু কোরআন বুঝতে গেলে হিকমত লাগে। আর হিকমত যার নাই সেই হয় ৭৩ ফেরকার ৭২ জাহান্নামে। আর হিকমত নিতে গেলে তাহলে একটা দরওয়াজা আছে। আপনি ইলমের মাদ্রাসা পাবেন, শিক্ষার মাদ্রাসা পাবেন, হরফ শিখার মাদ্রাসা পাবেন, টাইটেল পাস হওয়ার মাদ্রাসা পাবেন, মুফতি হওয়ার মাদ্রাসা পাবেন, তাফসীর পড়ার মাদ্রাসা পাবেন, তাফসীরে জালালাইন পড়ার মাদ্রাসা পাবেন, সবই পাবেন। বড় বড় মাওলানা এরকম স্ট্যান্ড তাই আমাদেরকে বাপ স্ট্যান্ডটা পাল্টা। ঠিক আছে, থাক, এখন হয়েছে, ও টাইট হচ্ছে না, এই তো ঢিলা হয়ে যাচ্ছে। আরে ভাই, আমরা জুনুন বক্তা, একটু হিলে গেলেই বাঁচে। কখন কোন সময় দাঁড়িয়ে যাবো তার ঠিক না, কেন আমি থাকি না। আগে কি বলেছি? আমি থাকলে আল্লাহ থাকে না, আল্লাহ থাকলে আমি থাকি না। এটা মুর্শিদের পায়গাম। যারা পীর ধরেছে তারা বোঝে, সবাই বুঝতে পারবে না। অথচ সব পীর নয়, কামেল পীর। হ্যাঁ, তা না হলে কি আনাল হক বলতেন? মনসুর হাল্লাজ হারিয়ে গেছে, আনাল হককে দেখেছে, হক দেখেছে, তাই আনাল হক বলেছে। তো যে হারিয়ে যাবে সে তো তাকে দেখবে, তাকে দেখলে তো তারই কথা বলবে না। মুসা নবী আলাইহিস সালামকে ডাকছেন কে? গাছের ডাল, আয় আমি আনাল্লাহ, আনাল্লাহ আমি আল্লাহ। এই ডাল তুই কি করে গাছ হলি? এই ডাল তুই কি করে আল্লাহ হলি? বলে আমি ডাল হতে পারি, কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে আমি আল্লাহ ডাকছি। তো যদি একটা ডালের মধ্যে দিয়ে আল্লাহ ডাকে, তো মনসুর আল্লাহ যদি আল্লাহর ওলি হয়, আর আল্লাহ যদি বলে যে ওলি হয় তার জবান আমি আল্লাহ হয়ে যায়, তো তার জবানে কেন আনাল হক বলবে না? ফতোয়া এসিবে মোল্লা। আলো নাই তো শ্রোতাদের মুখ দেখতে পায় না, আমি কিরকম কি নিচ্ছে না নিচ্ছে কিছু বুঝতেও পারছি না। মাঝখানে একটা আলো দেওয়া দরকার। এনারা বুদ্ধি করেছেন যে বক্তাকে দেখলেই হবে, বক্তার দেখার দরকার নাই, বক্তার চোখ বন্ধ করে বলে যাবে, তাই না? একটা আলো নাই, দেখতে পাইনি। শ্রোতাকে না দেখলে কি বক্তার মানে বক্তব্য দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়।
তো ব্রাদারে মিল্লাত এখন তো পজিশন সেটাও দেখতে পাইনি যে একটা আলো দিতে পারবে, কারণ আবার কোথা থেকে ফুল আনবে, পুষ্ট আবার পুঁতবে, তারপরে ফের লাইট ঠিক করবো, অনেক ঝামেলা, ততক্ষণকে মিলাদ শেষ হয়ে যাবে, মজলিস শেষ হয়ে যাবে। তো যাই হোক, যা হয়েছে শুক্রিয়া, নেক্সট বারে দেখা যাবে। তো বলছিলাম ভাই, আল্লাহকে ধরতে হবে। তা আল্লাহকে ধরার ব্যাপারে কি করবেন? কার কাছে যাবেন? আল্লাহকে ধরলে মোল্লার কাছে যাবেন না মাওলার কাছে যাবেন? মাওলার কাছে যাবেন। কারণ নবী যেখানে বলেছেন, আল্লাহ যেখানে বলেছেন যে যে রসুলকে ধরলো সে আল্লাহকে ধরলো, আবার রসুল বলেছেন যে আলীকে ধরলো সে আল্লাহকে ধরে নিল, আর আলী বলেছেন যে আমার সিলসিলাতে অলিকে ধরলো সে আল্লাহকে ধরলো। জোরে বলা যাবে না? আমি তো এখানেই তো বুঝতে পারলাম, মনে হয় কিছু বুঝতে পারেননি। তাহলে আমাকে ওয়াজের ধারাবাহিক লাইন চেঞ্জ করতে হবে, কারণ আমি এটা বলে দেখলাম যে শুনছেন, কিন্তু এত বড় একটা দামি কথা, মানে যদিও এটাকে আমি ভালোভাবে টাবলিশ করি না, খুলে বলি না, কিন্তু ধরতে পারেনি। তার মানে হয়তো পীর আছে, তালিম ঠিক পায়নি বা তালিম নেয়নি, আর হয়তো পীর ধরেনি। কামেল পীর না ধরলে বাবু কোরআন বোঝা যাবে না, আর নিজেকে না বুঝলে কোরআন বোঝা যাবে না। আগে নিজেকে বুঝতে হবে আমি কে। আল্লাহ আকারে না নিরাকারে? আল্লাহ আকারে না নিরাকারে বাপ? জোরে একটু বলেন, আমি মেদিনীপুরের লোক, কানে কম শুনি। নিরাকার না? আল্লাহ নিরাকার। আল্লাহ আকারে থাকে? তা আকারে থাকলে কোনো একটা জায়গায় থাকবে, তাহলে বাকি জায়গাটা তো আল্লাহ নেই, তাহলে আল্লাহ সব জায়গায় নেই। আকারে থাকলে মূর্তি হয়ে যাবে, মূর্তি পূজা হারাম ইসলামে। আকারে থাকলে মূর্তি হয়ে যাবে, মূর্তি পূজা ইসলামে হারাম। হ্যাঁ, তো বড় মারাত্মক ব্যাপার। হযরত ইহইয়া মনির রহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, সেই কিতাব 800 বছর পুরনো কিতাব। সুফিয়া কেরামদের জন্য কিতাবটা যথেষ্ট পাওয়ারফুল। সেই কিতাবটা নাম হচ্ছে মাকতুবাতে সাদি। তাতে হযরত আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহির একটি কাওল লিখেছেন। তিনি বলেছেন যে আমি যদি নামাজ পড়ি তাহলে মুশরিক হয়ে যায়। আমি নামাজ পড়লে মুশরিক, না পড়লে কাফের। কি মানে হবে? পড়লে মুশরিক, মুশরিক তো আল্লাহ মাফ করবে, আবার না পড়লে কাফের, সেও মাফ পাবে না। নামাজ পড়লে মুশরিক, তো এত বড় দামি কথা এখানে তো লেবার লোক নিতেই পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে না চিনি। আল্লাহ যখন নিরাকার, তা আমি কি আকার? এই পাখাটা বন্ধ কেন? তো আল্লাহ যখন নিরাকার, আমি কি, আমরা কি আকার না নিরাকার বাবা? জোরে বলেন না, আমরা আকার না নিরাকার? আমরা আকার। আচ্ছা, আমরা আকার, তার মানে আমরা কি দেখেছি বলুন তো? আমরা আমাদের দেহটা দেখেছি, আমরা আমাদের ওজুদ দেখেছি। তাহলে আমরা আমাদের যে আকার বলতেছি, আমার মধ্যে তো একজন আছে না? সেই একজনটা যদি বেরিয়ে যায়, তখন আকার না নিরাকার? যে আকার সে তো পড়ে আছে, সে যাবে কবরে। তাহলে এই যে যাবে কবরে, তাকে দমটা গোসল করালেন, উজু করালেন, নামাজ পড়ালেন, ঠুকালেন। আর যেটা নিরাকার তাকে তো চিনলেন না, সারা জীবন একবার গোসল করান না, উজু করেন না, সে পাক যাবে না পাক যাবে? না। ওই দেহকে নিয়ে মাতামাতি। সুফিয়া ইকরামদের কাছে শুধু দেহ নিয়ে খেলা হয় না, দেহ, নফস, রূহ, তিনজন। এই জন্য ইয়াকা নাবুদু একা পড়লেও বহু বচন, আমরা আপনারই ইবাদত করি, আমি নয় আমরা। তো আমি যখন দেহ ফেলে চলে যাব যেখান থেকে এসেছি, কারো মরার খবর শুনলে কি বলি? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব, তাই না? তো অতএব যেখান থেকে এসেছি সেখান থেকে সেদিকেই যেতে হবে না? তো যেখান থেকে এসেছি কি আমি নিরাকার এসেছি না আকার এসেছি? আমি এসেছি বাপ মায়ের ওসিলাতে, মায়ের গর্ভে আকারে এসেছি, বাপের ওসিলাতে এক ফোঁটা, তাও দুর্গন্ধ।
তুচ্ছ নাপাক। মায়ের গর্ভে এলাম ফুটফুটে একটা দেহ, তাও আবার সুরতে মোহাম্মদী, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিতরাতে জন্ম মোহাম্মদীতে হয়। জি, তো এলাম, তো আমি নাপাক পানি থেকে তৈরি হলাম। তখন কেউ জন্ম হয়ে আল্লামা, ফাহামা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা কেউ হয়নি, সব নিরেট মূর্খ হয়েছে। ওই নাপাক পানি থেকে বড় হয়ে কে আল্লামা, কে ফাহামা, কে মাওলানা, কে মুফতি, পায়জামা, কত কি হয়ে গেল। তারপরে লড়াই দেখেলে, কি লড়াই, কে আমি? তাহলে আমি ছিলাম গমের ভেতরে, ডালের ভেতরে, চালের ভেতরে, পটলের ভেতরে, চিচিঙ্গার ভেতরে, মাংসের ভেতরে, হপার ভেতরে, ভেন্ডির ভেতরে। কি করে হয়? আরে আব্বা মা যদি ভেন্ডি না খেতেন, ডাল না খেতেন, চাল না খেতেন, রেশন না খেতেন, তো রক্ত হতো না। রক্ত না হলে মণিবীর্য হতো না। মণিবীর্য না হলে মৌলি হিসাব হতো না। কত শিলা, আবার ওগুলো ছিল কোথায়? মাটির ভেতরে। হ্যাঁ, আবার হাওয়া না হলে ও মাটির ভেতরে ও মারা যাবে, অক্সিজেন বন্ধ, গাছ মারা যাবে। আবার সূর্যের তাপ না হলে, আগুন না হলে ও মারা যাবে, কিয়ামত গাছের জন্য। কি আবার পানি না দিলে বাঁচবে? তাহলে কটা দিয়ে হচ্ছে? এই জন্য মানুষের যে বডিটা চারটে আনসার দিয়ে, পানি, মাটি, আগুন, বাতাস। না বুঝে যাচ্ছেন? আপনারা জ্ঞানী গুণী, আমার বোঝাতে কষ্ট হচ্ছে নাকি বাপ? হ্যাঁ না কিছু বলেন, একটু হ্যাঁ না বলবেন তো। হ্যাঁ বুঝে নয়, একটু হ্যাঁ না বললে আবার আমি জানবো কি করে যে আমার কথা বুঝতে পারছেন না? ভাই আমি যদি বলি কি ভাই, খেতে খেতে যদি বলি গোশ নেবেন, তখন তো চুপ করে থাকেন না। হ্যাঁ হ্যাঁ দেন, এখানে আসেন, এখানে আসেন, তখন বলতে হয় না, বলে এখানে আসেন, এখানে আসেন। আর আমি এখন বলছেন সব বুঝে, কই তো খাওয়ার সময় তো বলবেন না বা বলেন না, জানেন না আমরা সব খেতে জানি। ও আপনাকে বলতে হবে না, তারপরে কি আপনি তুলে খেয়ে নেবেন? তা আমি একটু জিজ্ঞেস করবো, হ্যাঁ না বলবেন, তাহলে আমার সাহস বাড়বে, জানা বুঝতে পারছেন? জি, হ্যাঁ না বলতে কি পয়সা লাগবে? আমার কাছে কিছু লাগবে না, বা সরকার ট্যাক্স দিবে না। বেরাদানে মিল্লাত ওয়াজ আমি শুরু করে নিই, নতুন জায়গা তো, কে কতটা মন মানসিক বিবেক বুদ্ধি রাখে একটু যাচাই করার জন্য আমি একটা টেলার বলছি ছোট্ট করে। এইটুকু বলে আমি বুঝতে পারবো যে কে কতটা। নতুন জায়গা 2-3 বার এলে আমাকে এই টেলারটা দিতাম না, ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিতাম। তো বেরাদানে মিল্লাত, এখন আল্লাহ পাক আমাদের জন্য যে রাহনুমা পাঠিয়েছে, কোথা থেকে? শরীরের বেমার হলে তাহলে এই দুনিয়াবি পদার্থ দিয়ে ঔষধ তৈরি করে, আর এই দুনিয়ার ডাক্তার আসে। আর নফসের বেমার হলে, নফসের বেমার কি? কুফরি, শিরক, মুনাফিকি, কাফের, বেঈমান, এই রোগগুলো ভালো করলে আমাদের ডাক্তারবাবুর কাছে যাবে, ডাক্তারবাবু বড্ড আমি ফেসে গেছি, কি রোগে ভুগছি। কি রোগ হয়েছে বাপ? বলে আমি মোনাফেক হয়ে গেছি, আমি তালাক দিয়ে ফেলেছি। ডাক্তার তালাকের ফতোয়া দিতে পারবে? কিন্তু ইসলামের ব্যাপার কি জি। তা আমি মোনাফেক হয়ে গেছি, বলে মোনাফেক এটা আবার কি রোগ? বলে কোরআনে আছে। বলে আমি কাফের হয়ে গেছি। কাফের আবার কি রোগ রে বাবা? বলে এটা কোরআনে আছে। তো কোরআনের ডাক্তার তো আমি নয়, তার মানে আমার রুহ কাফের, নফস কাফের। তো যে উপর থেকে এসছে, যেখানে যে উপর থেকে আসে, সেই উপর থেকে আসা রুহের নফসের রোগ হলে আল্লাহ উপর থেকে ডাক্তার পাঠিয়ে দিয়েছে, নবী এবং ওলি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেহের রোগ হলে আল্লাহ দুনিয়ার ডাক্তার তৈরি করেছে। অতএব এই দুনিয়াদারি মোল্লাদের কাছে আপনি নেফাক ভালো করতে পারবেন না, আপনার নফসের কুফরি হাঁটাতে পারবেন না, শিরক হাঁটাতে পারবেন না। আপনার নফসের শিরক, কুফরি, নেফাক, এই সমস্ত যত গুনার কাজ, এগুলো তোমাকে ভালো করতে হলে আল্লাহ পাকের তরফ থেকে, নবী পাকের তরফ থেকে, আহলে বাইত পাকের তরফ থেকে, ওলিদের তরফ থেকে এগুলোকে আমাদেরকে ভালো করতে হবে। ঠিক আছে না? জি, তাই আমি আপনাদের খেদমতে ওয়াজ শুরু করার পূর্বে একটি কালমা তাওহীদের উপরে কালাম পড়বো, পড়ার পরে ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব। রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি
লা ইলাহার মালা। আমরা অনেকে তসবিহ পড়ি না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু। ভাই মরণের সময় কেউ পড়ে এরকম মরেছে? জাকানদানির সময় তার হাত বেঁকে যাচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, তসবিহ পড়বে? তসবিহ দিলে না সে হয়তো বেজার হয়ে যাবে, বলে আমার জাকানদানি তো তসবিহ পড়াতেইছি, ভারী মোল্লা হয়ে গেছে। হ্যাঁ, দেখে মেঘে অনেক কিছু বলে ফেলে দেবে, তাই না? তো ভাই যে তসবিহ জান বেরাবার সময় হাতে ধরে পড়তে পারবে না, সেই তসবিহ সারা জীবন পড়লেন, আর মরণের সময় সঙ্গী সাথী হলো না, লাভটা কি হলো? আল্লাহ বলছে জবানে পড়ো। হ্যাঁ, আমি যে তোমায় দম দিয়েছি, এই দমের মধ্যে যদি আমি তসবিহটা মালা গেঁথে নিই, তাহলে আমার যেই হালতেই মরণ হোক না কেন, দম ইল্লাল্লাহ বলতে বলতে যাবে, অতএব বেঈমান হয়ে মরবে না। তাই কবি কি বলছেন? দমের সোতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে, আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। দমের সাথে করছি আমি ও দমের সাথে, আরে প্রেমের সাথে করছি আমি, মুরিদ মুর্শিদ, প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, দমের সোতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সোতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই মাটি পানি আগুন বাতাস, আর দিবে একটা সাফা। যদি সাফা না দেয়, রুহু না দেয়, তা তো মূর্তি হয়ে গেল, তো বাজবে না, চলতে মুর্দা পড়ে থাকবে। মাটি পানি আগুন বাতাস দিয়ে বানানো মূর্তি দাঁড়িয়ে থাকবে, কথাও বলবে না, মাঝি বুঝলে তাড়াতেও পারবে না কি। আর যদি আল্লাহ ফুঁকে দেয়, তাহলে এটা নিয়ে পাঁচ জীব, এই আল্লাহ যেটা ফুঁকে দেবে অলির দ্বারা যেটা পেয়ে যাবে, ওই তখনই দিলেই সব মাটি পানি আগুন বাতাস কাজ করবে, না হলে বেকার। অতএব একে ধুয়ে ধুয়ে ভিতরটা ভুলে গেলে কোনো লাভ হবে না কি। তাই বলছে কবি কি, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতো আরাম, সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে। আমার এই কালাম কিন্তু সবাই বুঝতে পারবে না যারা পীর মুরিদদের সহবত লাভ করেন, একদম বুঝতে পারবে না। কিন্তু আমি তবু বাংলায় গিয়ে যাচ্ছি, আজ না বুঝতে পারলে কাল বুঝতে পারবে। ছেলে মানুষ আজ না খেতে পারলে 5 বছর পরে খেতে পারবে, কি কাজে লাগবে না। সোনরে মনয় পাঁচটি ফুলের রং চিনেছে যারা, চিনে কি করবে? তারাই দেখে ফুলের বাহার, জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা, দেওয়ানা হয়ে যায় ফুলের বাহার দেখবে। হ্যাঁ, মুর্শিদি সুরতে মোহাম্মদকে আল্লাহকে যখন দেখবে না, কোনো ফাতোয়া পরোয়া করবে না। হ্যাঁ, তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, আব আতশ খাক বাদ, এগুলো ফার্সি ভাষা। আব আতশ, আব মানে পানি, বাদ মানে হাওয়া, খাক মানে মাটি, আতশ মানে আগুন। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক, বাকি আরেক ফুলের খবর আল্লাহ জানলো, ওই জন্য তো আল্লাহ তার ওলিকে পাঠিয়েছে জানিয়ে দেওয়ার জন্য। আরে বাকি আরেক
ফুলের খবর জানেন বাড়ি তালা, বাকি আরেক ফুলের খবর জানেন বাড়ি তালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পাঁচ অজুদে পাঁচ রুহের, আমাদের প্রত্যেকের মধ্যে এক অজুদের মধ্যে পাঁচটা অজুদ আছে। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা। নফসে আম্বারা কোরআন পাকে আছে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে রহমানি। কোরআন পড়ে দেখুন, কোরআন পড়ে বুঝতে পারে না নফসে লাওয়ামা কাকে বলে, মুলহেমা কাকে বলে, আম্বারা কাকে বলে। হ্যাঁ, আম্বারা তো পশু নফস, সেটাকে নিয়ে তো পশুর মতো দুনিয়ায় চলছি। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা। আসল কথা গোপন রইল বলতে আছে মানা। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা। আসল কথা গোপন রইল বলতে আছে মানা। আরে খুঁজলে পরে দেখতে পাবে, খুঁজলে পরে দেখতে পাবে কেমন খোদার খেলা। ইন্নাল্লাহ খালাকা আদমা সুরাতিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার সুরতে আদমকে বানিয়েছি। যা সাজদা কর, হে আল্লাহর কারখানা। খুঁজলে পরে দেখতে পাবে কেমন খোদার খেলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহ দিলে থাকে না, আল্লাহ অন্তরে থাকে না? তাহলে আল্লাহ যেখানে থাকে, এত বড় কারখানার মধ্যে আল্লাহ থাকে। আগেও বলে গেছি না যে আল্লাহ অন্তরায় হয়ে আছেন, তার মানে আল্লাহ পুরো কারখানাটা চালাচ্ছেন। ঠিক আছে না? আল্লাহ পুরো কারখানা চালাচ্ছে। হ্যাঁ ভাই, এখানে তো আম মজলিস খুলে বলার তো আমার হিম্মত নেই, বললেও বলতে পারবো না। কেননা একবারে বাচ্চা ছেলেকে বিরিয়ানি কোরমা কোপ্তা খাইয়ে মেরে দেওয়ার মতো হবে একদম। তাদের জন্য দুধের দরকার, শিশু দুধের শিশি, সেটা লাভ। জি, বাচ্চা মানে কি, আপনারা ডোন্ট মাইন্ড মনে করবে যে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের বাচ্চা বলুন না। দেখেন, বয়স অনেক হতে পারে, কোনো কোনো সময় আমিও বয়োজ্যেষ্ঠ। এমন একটা কথা আমার বাড়ির বাচ্চা বলে, আমার জ্ঞান বেড়ে যায়, আমি তার কাছে শিখে নিলাম। অতএব জ্ঞান হলো মুরব্বী। বয়স আমার যত হতে পারে, জ্ঞান হচ্ছে সব থেকে বড়। জ্ঞানের বয়সের কথা বলছি। যে যেমন জ্ঞান অর্জন করে, ওখানে কেউ শিশু, কেউ বাচ্চা, কেউ মুরব্বী। বয়স আমি মুরব্বী হতে পারি, কিন্তু জ্ঞানের দিক দিয়ে বাচ্চা। আবার আমার বাচ্চা বয়সের দিক দিয়ে বাচ্চা, জ্ঞানের দিক দিয়ে মুরব্বী। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর পিতা। সূরা ইউসুফ পড়ে দেখবেন 100 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে স্বপ্ন দেখলেন, আর ফলাফল কি করলো, নাতিজা না, ইয়াকুব নবী পিতা হয়ে বাবা ইউসুফ ছেলেকে সেজদা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জ্ঞানের বয়স! সেজদা হারাম, সেজদা হারাম। কোন সেজদা হারাম? তো সেজদা যদি হারাম, তো ওখানে বাপ বেটাকে সেজদা করে কি হারাম সেজদা দিল? জি, ফেরেশতারা যখন আদমকে সেজদা করেছিল, তারা তো সবসময় আল্লাহকে সেজদা করতো। তাহলে আল্লাহকে সেজদা বন্ধ করে, আল্লাহর সাজদা বন্ধ করে বলছে আদমকে সেজদা কর। আল্লাহ তোমার বলে আমার সেজদা করতে হবে না, আগে আদমকে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেজদা বন্ধ করে আল্লাহ বলছে আমার সেজদা থেকে আদমের সেজদা অনেক ওজন বেশি, কারণ আমি আদম থেকে আলাদা নয়। আদম হলো মসজিদ, আর আমি মসজিদের ওই ঘরে আমি আল্লাহ আছি। সেজদা করলে আল্লাহকেই হবে। তো এত গভীর তথ্য 2-4 জন দেখছি, সবাই নেই। তাহলে আমাকে সেইভাবে খোরাকটা দিতে হবে যেন সবার কাজে লাগে। জি, দুটো ছন্দ পড়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। জের জবর হিসেব করো কোরআন কিতাব দেখে, পেশি জজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে। জের জবর হিসেব করো কোরআন কিতাব দেখে,
পেশ যজম আর হরফি সংখ্যা হিসেবে করো কোষে। দম টেনে ওই আদম হলো, আরে দম টেনে ওই আদম হলো, ফু দিল না, নাফাক তো ফিয়ে মির রুহি, যেই ফুকে দিল দম টানলো আদম হয়ে গেল। দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। খুব ছোট ছোট বলে দিচ্ছি, নাত গজল পড়তে গেলে আমি আল্লাহ পাক কণ্ঠ ভালো দিয়েছে, নাতের দিকে চলে গেলে এক একটা নাতকে আধ ঘন্টা লাগিয়ে দেবো, তাহলে ওয়াজ হবে না। এই জন্য নাতের দিকে না গিয়ে সংক্ষিপ্ত একদম। অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা, অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। হ্যাঁ দলিল قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়দার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন অবশ্যই তাহকিক ইয়াকিনান তোমাদের কাছে এসে গেছে কিতাব। কিতাব কিতাব এসে গেছে না, কিতাব আনতে হয়েছে, কিতাব চলে আসে। তাহলে নূর নবী মুহাম্মদ কিতাব চলে এসেছে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি চলে আসছেন উম্মতের মাঝে। আর আল্লাহ বলছে তোমাদের কাছে এসে গেছে কিতাব। জোরে বলেন। তাহলে মুহাম্মদ ওজুদে মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু ওনার পায়ের ধুলো আমরা হতে পারবো না, কিন্তু আমরাও তো এরকম না দেখতে, দেখতে। এই জন্য রাসূল বললেন আমি তোমাদেরই মতো, উপরে দেবে, হ্যাঁ হাঁটু পর্যন্ত দেবে, আমি তোমাদেরই মতো বাসার তবুও বাসার নয়। আমি তোমাদের মতো বাসার হলেও তবুও বাসার নয়। কেন না? হুবাহুব দেখতে এক মানে এই নয় যে প্রকৃত তোমাদের মতো না, দেখতে একই রকম হতে পারে, মানুষের মতো মানুষ দেখতে হবে, কিন্তু আমার পেচ্ছাপ পায়খানাতে মিশকে আম্বারের খুশবু নির্গত হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার শরীরে মাছি মশা বসে না, আমার শরীর থেকে যে ঘামটা নির্গত হয় সেটা মিশকে আম্বার থেকে খুশবু হয়, আর আমাদের শরীর থেকে যে ঘামটা বেরোয় সেটা বদবুদার হয়। শুধু আরো অনেক ফজিলত আছে। ও সারা লাইফ নবী পাকের ফাজাইল মানাকে বলে শেষ করতে পারবো না, হাজার হাজার জন্ম নিল। হ্যাঁ, তাই দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা, অতএব খুদ নবী কোরআন হয়ে এসেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু পাতাওয়ালা কাগজওয়ালা কোরআনটাকে পড়ে আমাদের এই কোরআনটাকে চেনার দরকার। অতএব যে কোরআনের ওয়ারিস তার কাছে যেতে হবে, তবে চিনিয়ে দেবে। তো হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত বাস শেষ ছন্দ, আর থাকবে না এদিকের কোনো দ্বন্দ্ব। এবারে চলবে কোরআনের পালা, হাদিসের পালা, ওয়াজের পালা। জি, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা, তাই তো সদীর ভেবে বলে, আরে তাই তো সদীর ভেবে বলে ধন্য বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আমি আপনাদের খেদমতে যে কোরআন কালামুল্লাহ শরীফ দেখেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন লোকেদের মধ্য হতে যারা বলে যে আমরা ঈমান এনেছি, এখানে আমরা যত শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয় আছেন সকলে বলবে না যে আমরা ঈমানদার? না, কেউ বলবে আমি বেঈমান, কেউ বলবে 73 ফিরকার সবাই বলবে আমরা ঈমানদার। ঈমানদার দাবি করবো, ফির 72 জাহান্নামায় যাচ্ছে। তো হুজুর 72 জাহান্নামায় যাবে আর একটা জানাতে যাবে, একটা দল কোনটা বটে ওটা আল্লাহ জানে। তো হুজুর আল্লাহ যখন জানে তাহলে ফাতোয়া আপনি দেন কেন? বলে যা কোরআন হাদিসে পাই। বলে কোরআন হাদিসই তো বলছে 72 জাহান্নামায় যাবে, তাহলে ফাতোয়াটা কোরআন হাদিসে পাও, আর কোন দলটা জানাতে যাবে ওটা কোরআন হাদিসে নেই।
না আমার কথা বুঝতে পারছেন না? নিজেরাও জানে আমরা জাহান্নামার পথে আছি, তবুও বলে না কেন জানেন? সারা জীবন জাহান্নামায় ঠেলে ঠেলে এখন যদি বলি ওইটাই ভুল, তাহলে বল বেটা আমার বাপ দাদাকে তোর ওয়াজ শুনে শুনে নামাজ পড়িয়ে পড়িয়ে সে তো যা তাহলে মরে গেছে, তাহলে তো তোর কথা শুনে জাহান্নামী হয়ে গেছে। ভাই আমার মাথায় থাকবে আর ফুলের মালা, খালি জুতোর মালা। এই জন্য বাবা আবু জেহেলও জানতো যে নবী পাক সত্য বলছেন, কিন্তু যদি মেনে নিই তাহলে চটে বুঝতে হবে কেউ নেতা বলে মানবে। হয়েছে অবস্থা। বাক্যের মধ্যে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, এক্সাম্পল উদাহরণ সাপেক্ষ কিছু কিছু কথা বেরিয়ে যায় মুখ দিয়ে। তা আসেন আল্লাহ পাক বলছেন কি, আমিনান নাসে মাইয়াকুল, লোকেদের মধ্যে যারা বলে যে আমরা ঈমান এনেছি, আমিনান নাসে মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে ঈমান এনেছি এবং শেষ দিনের উপরে ঈমান এনেছি। শেষ দিন কোনটা? কিয়ামতের পর শেষ দিন আখিরাত। তাহলে দুটোতে ঈমান এনেছে, কোনটাই? শেষ দিনে কে শাফাত করবে জানে না? আখিরাতের দিনে শাফাত করবে নবী মুস্তাফা, তাহলে নবী মুস্তাফার উপরে ঈমান এনেছে। ওলিরা শাফাত করবে, তার উপরে ঈমান এনেছে। জান্নাত জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাসর নাসর সব কিছু আছে, এসব কিছু জানে। তাহলে সব আখেরাত কিয়ামতের দিন মানে কি, হাসরের দিন মানে কি, আখেরাত দিন মানে কি? যে হাসরের মাঠে এইসব বিচার হবে, হাসান নসর হবে, পুলসিরাতে পার হতে হবে, মিজান ও দাড়িপাল্লা ওজন করা হবে নাকি বদি? হ্যাঁ, অতএব ফেরেশতারা টেনে নিয়ে যাবে, আল্লাহ বিচার করবে, নবী শাফাত করবে। কিয়ামতের যা যা ঘটনা এসবের উপরে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আখেরের সওয়ালের জবাব কি হলো? যারা বলল আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এই এত বড় ঈমানের দাবি করার পরে আল্লাহ কি বলছে? ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিনদের দলে নেই, ওরা ঈমানদার নয়। আল্লাহ মানলাম, নবী মানলাম, ওলি মানলাম, জান্নাত মানলাম, ফেরেশতা মানলাম, কোরআন মানলাম, কিতাব মানলাম, হাদিস মানলাম, পুলসিরাত মানলাম, সব বিচার মানলাম, সবই কিছু মানলাম, এই সবের উপরে ঈমান আনলাম, মেনে নিলাম। আর আল্লাহ উত্তর দিলেন কি? ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিনদের সাথে নেই, যারা ঈমানদার তাদের সাথে নেই। এখন এই হাউস চিন্তা করে দেখুন যে আমরা যে দাবি করি আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা ঈমানদার, তো আমরা আল্লাহ বলছে ওরা মুমিনদের সাথে নেই। কি হবে? আল্লাহ যদি বলে দেয় এই পুরো হাউস দু একজন ছাড়া সবকে যদি আল্লাহ বেঈমান বলে দেয়, কি হবে? ভাই ঈমান যার নাই, একজন হিন্দু ভাইয়ের উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কথাটা কি এত কঠিন না? ঠিক মতো শোনেননি মনে হয়। খিদে লাগেনি তো? কেন খিদে লাগলে মাথা গন্ডগোল হয়। আমি যে কথাটা বললাম একজন হিন্দু ভাইয়ের উপরে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সেটা তো না বলবেন। হ্যাঁ, হজ ফরজ নয়, তার মানে ঈমান হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যেই হোক, যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামী কানুন তার উপরে ওয়াজিব নয়। তাহলে এখন আল্লাহ যদি আমাদেরকে বলে দেয় যে তোরা ঈমানদার নয়, তাহলে আমার নামাজ কি কাজে লাগবে, রোজা কি কাজে লাগবে, হজ কি কাজে লাগবে, টুপি কি কাজে লাগবে, জুতা কি কাজে লাগবে? সব জীবনটাই বেকার হয়ে যাবে, ঠিক না বেটে? হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন হয়তো ঈমানের ব্যাপারটা তো আমরা যেগুলো ঈমান আনি সেগুলো তো বলা হচ্ছে কোরআন, যে আল্লাহর উপরে ঈমান আনি, রাসূলের উপরে ঈমান আনি, নবীকে মানি, আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, হাসরকে মানি, কিয়ামতকে মানি, বিচারকে মানি, পুলসিরাত মানি, মিজানকে মানি, সবই মানি। আল্লাহ বলছে ঈমানদার নয়। সাংঘাতিক ব্যাপার। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 8। সন্দেহ হলে কোরআন নিয়ে আসেন, দেখিয়ে নামবো, না দেখাতে পারলে যতদিন পর্যন্ত দেখাতে না পারবো কি গ্রাম
মাহাতা গ্রামে পড়েই থাকবে, না খেতে দিলেও পড়ে থাকবে যদি না থাকে কোরআনে। সাংঘাতিক ব্যাপার। কোরআন আমরা পড়ে নিয়েছি, আসলে কোরআনটাকে নিয়ে আমরা কেমন ব্যবহার করি জানেন? তারাবির নামাজে তোতা পাখি কিছু মানে বুঝি না বুঝি চোখ বন্ধ করে পড়লেই একবারে তিনতলা বিল্ডিং এর মতো নেকি হয়ে যায়। এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি, হাঁচির দোয়া, কাশির দোয়া, বাদার দোয়া, হাগার দোয়া, চলার দোয়া, এত দোয়া। আমি বলি মৌলভী সাহেব দোয়া পড়লে যে এত নেকি, নেকি কি কাজে লাগবে? বলে জান্নাতে যাবি। তা আপনি একটা লিস্ট করে দেন কতটা নেকি হলে আমি জান্নাতে যাব। আমি একটা প্ল্যানিং মাস্টার ইঞ্জিনিয়ারকে ডাকলাম, ভাই 5টা কামরা করব, একটা হাউস রুম করব, হল ঘর, একটা বৈঠকখানা করব, 5টা বেডরুম করব, একটা কিচেন রুম করব, একটা ব্যালকনি করব, এই এতটা জায়গা, এই পজিশন। আপনি এই পজিশনটা দেখে আমাকে বলুন কত লাখ টাকা খরচা হতে পারে। সে হিসাব নিকাশ করে মাপটাপ করে বলল, বলছে প্রায় 1 কোটির কাছাকাছি। তাই বললাম স্যার 1 কোটি? বলে হ্যাঁ আর একটু বেশি লাগতে পারে। ঠিক আছে আমি 1.5 কোটি নিয়ে নামবো। 1 কোটি বলেছে, বেশি লাগলে 20 লাখ বেশি যাবে, 30 লাখ বেশি যাবে, হয়ে যাবে না? মৌলভী সাহেব সেই রকম আপনি বলছেন নেকি নেকি ভালো, কত হাজার, কত লাখ, কত কোটি নেকি হলে আমি জান্নাতে যাবো এটা বলে দেন, তাহলে আমি দিন রাত তৌসিফ পড়ে পড়ে শুধু নেকি করব। হ্যাঁ, আপনার নেকি কোনো কাজে লাগবে না যদি ঈমান না থাকে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, আল খল্লা আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে, ঈমান আছে কিনা দেখবে। গাছের গোড়া নাই, গাছের শেকড় নাই, চাষি উপর দিয়ে পানি ঢালতেছে, গাছ জ্যান্ত করতেছে। চাচি বেলা হলে বুঝবি কি গো, কেন? বলে তুমি যে পানি ঢালতেছ না, ও যতই ঢালো 10টা 12টা বাজরে গাছ শুকিয়ে যাবে। সত্যি তো গাছ শুকিয়ে গেছে, সেটা বলে গেছিল। কেন শুকালো? ইনকোয়ারি করে দেখে গাছের শেকড় কাটা। হ্যাঁ, গাছের শেকড় কাটা। তো মৌলভী সাহেব তোমার ইমানের শেকড় কাটা, উপর থেকে নামাজ কাজে লাগবে না, বরং ওই নামাজ তোমার শত্রু হবে, মারবে, ঘুষবে, জাহান্নামায় ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস নামাজ, রোজা, হজ, যাকাত আমি পেয়ে গেছি, সোজা জান্নাতে। কি লোভ, 70টা হুর পাবো। হুর, এত হুরের লোভ। একটাকে নিয়ে চলতে পারে না, 70টা। বাপরে বাপ, 80 বছরের বুড়ো, সেও 70টা হুরের লোভে ঠুকতেছে। আর তার পেছনে একজন 25 বছরের তারই ছেলে যুবক, সেও 70টা হুরের লোভে, বাপ বেটা সেক্সের নেশায়, হুরের নেশায়, মেয়ের লোভে ঠুকতেছে। যদি আল্লাহ হুর না বানাতো, জান্নাত না বানাতো, জাহান্নাম না বানাতো, মসজিদই হতো না। কেন? ভয় থাকতো না, আর লোভও থাকতো না। মসজিদ বানাবো কেন? মুলি হিসাবে রাখতে হবে, রাখলেই তো চাঁদ দিতে হবে মাসে 50 টাকা, ফের একবেলা খাওয়া। হ্যাঁ, কি ঠিক না বেটি? তো জান্নাত আর জাহান্নাম বানিয়েছে বলেই মসজিদ, ঠিক না বেটি? তার মানে সব লোভে, আল্লাহর কেউ করেনি, আল্লাহকে ঠ্যাঙা দেখাচ্ছে জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে, ঠিক না বেটি? না না, এত সহজ নয়। হ্যাঁ, আল্লাহকে ধোঁকা দেবে। তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? ইখাদিউন আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সূরা বাকারা 9 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? আসলে কি, ওই যারা ঈমানের দাবি করে যে আমরা ঈমানদার, ইসলাহ করছি, শুধরিয়ে দিচ্ছি, নামাজ পড়াচ্ছি, রোজা করাচ্ছি, টুপি লাগাচ্ছি, মদ খেত, জুয়া খেলতো, অন্তত 5 ওয়াক্ত নামাজ তো পড়িয়েছি, মদ ছাড়িয়েছি, খুব ভালো,
খুব ভালো। তা আজকাল তো মদ মদ ছাড়াবার তো ওষুধও বেরিয়ে গেছে, এক ডোজ খাই দিলে সে আর মদে ধারে যায় না। বলে কেন না? আমি তোমাকে শতকরা 99% নামাজি জাহান্নামে যাবে প্রমাণ করে দেবো, কিন্তু একটা আলিওয়ালা নামাজ পড়ছে না পড়ছে আমার দেখা দরকার নাই, বাস আলীর মোহব্বত আছে, নিয়ে এসো কোরআন হাদিস মোতাবেক তাকে আমি জান্নাতি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। কি বললাম? খুব লাগবে কোরআন। নামাজ কি জন্য? নামাজ তো ওদেরই জন্য, আহলে বাইতকে চেনার জন্যই নামাজ, আহলে বাইতকে চেনার জন্যই নামাজ, পাঞ্জেতনকে চেনার জন্যই নামাজ, নবীকে চেনার জন্যই নামাজ। আল্লাহ দরকার পড়ে না ইবাদতের, আল্লাহ দরকার পড়ে না। আল্লাহর নামাজ না পড়লে আল্লাহ কি বেটে হয়ে যাবে নাকি? আর আল্লাহর নামাজ পড়লে কি আল্লাহ লম্বা হয়ে যাবে নাকি? আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ ধনী ব্যক্তি হয়ে যাবে নাকি? আর তার ইবাদত না করলে খুব গরিব হয়ে যাবে, খেতে পাবে না নাকি? না না না, আল্লাহর ইবাদতের দরকার নাই। আল্লাহ যেমনই আছেন তেমনই আছেন, তেমন থাকবেন তেমন ছিলেন। অতএব শোনেন, সমস্ত কিছু ইবাদত কেবল নবীকে চেনার জন্য, জানার জন্য, আলীকে চেনার জন্য, জানার জন্য, হাসানকে চেনার জন্য, জানার জন্য, হোসেনকে চেনার জন্য, জানার জন্য, মা ফাতেমাকে চেনার জন্য, জানার জন্য, আহলে বাইত রাসূল পাঞ্জেতান আইম্মা তাহরিন 14 মাসুম এবং সিলসিলা ধারাবাহিক খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, এই সব ওলিদেরকে চেনার জন্য, জানার জন্য ইবাদতের দরকার হয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, আসলে তারা ওই যে ইমানের দাবি করে না, আসলে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়। আর ইমানদার দিকে কেউ ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু না, তারা অন্য কাউকে ধোঁকা দিতে পারবে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ঠকবাজ মনে করে আমি লোককে ঠকিয়ে দিয়েছি, আসলে সে নিজেই কিন্তু ঠকে যাচ্ছে একটা জায়গায়। হ্যাঁ, অতি চালাকের গলায় দড়ি হয়, বলে আমি কেস করে ওকে একদম ফাঁসিয়ে দেবো, কিন্তু কেস করে সে যখন একটু গরম কষ্ট মষ্ট করে কেসটা চালিয়ে যেতে পারলো, রায়টা যখন বেরিয়ে গেল না, তার একবারে নাক কান মুখ পুরো ধুলো ফুলন্দিত হয়ে গেল এবং জরিমানাও হলো, দেশ সমাজে অতএব ঠকাতে গেছিল ঠকে গেল। এরকম হয় না? তো এরকম কিছু চালাক ইমানদার যারা আছে তারা কি করে? চালাক ইমানদার যারা আছে তারা করে কি, আপনার নিজেদেরকে ঠকায়, আসলে লোকদেরকে ঠকাতে পারে না। বেরাদানে মিল্লাত, হ্যাঁ ভাইরা আমার, এবারে আসুন, আমা ইয়া শুরুন, আসলে তারা অনুভব করতে পারে না, আসলে তারা অনুভব করতে পারে না। তো ভাই এরকম একটা ব্যাপারে দেখুন, সূরা আল হুজরাত, সূরা আল হুজরাত কোরআন পাকে আসছে 14 নম্বর আয়াত। ভাই ওদিকে যে লাইটম্যান কাজ করছে, লাইটের ম্যান কাজ করতে দেন, আপনারা মনোযোগ দেন। সূরা আল হুজরাতে আল্লাহ পাক কি বলছেন? সূরা আল হুজরাতে আল্লাহ পাক বলছেন, ক্বালাতিল আরাবু আমান্না, আরবি দেহাতিরা বলে থাকে যে আমরা ইমানদার। আরবি দেহাতিরা, যারা গাঁয়ের মানুষ আরবের মধ্যে, তারা দাবি করে যে আমরা ইমানদার। ক্বালাতিল আরাবু আমান্না, দেহাতিরা বলে থাকে, আরবিরা বলে থাকে যে আমরা ইমানদার। কিন্তু আল্লাহ জবাব কি আসছে? কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলে দিন, কুল লাম তুমিনু, আপনি বলুন যে না না তোমরা ইমানদার নও। লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমান আনো নাই। ওয়ালাম কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এটা বলো যে আমরা আসলাম, ইসলাম মেনেছি, অনুগত হয়েছি, তার মানে ইসলামে আছি, আমরা ইসলাম মেনে নিয়েছি, আমরা মুসলমান। তাহলে এখানে বোঝা গেল মুসলমান মোমেন নয়, মোমেন মুসলমান নয়। সব মুসলমান মোমেন নয়, কিন্তু মোমেন সব মুসলমান। কারণ মোমেন মুসলমান না হলে মোমেন হতে পারবে না, কিন্তু আবার সব মুসলমান মোমেন নয়। এই আয়াতটাকে বলছে যে আমরা ইসলাম মেনে নিয়েছি, অনুগত হয়েছি।
ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, বলে দাও যে তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। ভাই এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন কি আপনারা ছিলেন? আয়াতের সারমর্ম কি বোঝা গেল? যে আরবি দেহাতিরা বলে থাকে যে আমরা ঈমানদার, ঈমান এনেছি, আর আল্লাহ তার নবীকে বলছেন যে না, বলে দাও যে তোমরা ঈমানদার নও, তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা এটা বলো যে আমরা ইসলাম মেনেছি, মুসলমান হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলূবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান যদি অন্তরে প্রবেশ করে নাই তাহলে সে মুমিন নয়, ঈমানদার নয়। আল্লাহ বলছেন ইসলাম, আনুগত্য। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আচ্ছা এখানে একটা কথা ভাইজান আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার তো মনে হয় আপনাদের যে চিন্তাধারাটা মানে যেভাবে ওয়াজ শুনে এসছেন আজকে মনে হয় যেন একটু তেতো তেতো কড়া কড়া ভাব মনে হচ্ছে নাকি, তাই না? না না, আমি এখনো সময় শেষ করিনি, আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নাই। জি মিষ্টিতে তোর পছন্দ নয়, কোরআন কোরআন কি বলছে কোরআনকে আমরা ফলো করব। জি, মিষ্টিতে তোর পছন্দ নেই, ছোট ছেলের জন্য ওষুধ করা লাগে, বড়দের জন্য কোনো ব্যাপার না। জি, রোগ হলে তার ঔষধ ইনশাল্লাহ আছে। আচ্ছা, তাহলে ঈমান এখনো প্রবেশ করে নাই। আচ্ছা, এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল তখন কি আমরা ছিলাম? আজ থেকে 1450 বছর পূর্বে আয়াত নাজিল হয়েছিল। এই আয়াতে কারিমা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল। আর বলছিলেন কাদেরকে? আরবের দেহাতিরা, তাদেরকে সম্বোধন করে তারা বলছে আমরা ঈমানদার। হ্যাঁ, আর আল্লাহ বলছে নবী বলে দাও যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো মুসলমান, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম মেনে নিয়েছো, আনুগত্য স্বীকার করেছো, কিন্তু এখনো অন্তরে তোমাদের ঈমান প্রবেশ করেনি। তো যারা দাবি করেছিল তারা কি নবীর পেছনে নামাজ পড়ে নাই? তাহলে নবী পাকের পেছনে নামাজও পড়ছে, নবী পাকের মাজমাতে এসেও বসছেন, নবী পাকের পেছনে ইক্তেদাও করছেন, নবী পাকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন, নবী পাককে ইজ্জত দিচ্ছেন, নবী পাকে সম্মান করছেন, নবী পাকের দেওয়া যাকাত মানছেন, নবী পাকের দেওয়া রোজা করছেন, নবী পাকের দেওয়া হজ করছেন, অথচ আল্লাহ বলছেন যে তোমরা মুমিন নয়, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল ঈমান প্রবেশ করেনি নামাজি হতে পারে, ঈমান প্রবেশ করেনি রোজাদার হতে পারে, ঈমান প্রবেশ করেনি হাজি হতে পারে, ঈমান প্রবেশ করেনি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে পারে, ঈমান প্রবেশ করেনি রাসূলের পিছনে নামাজও পড়তে পারে। আরে রাসূলের পেছনে, নবী পাকের পেছনে নামাজ পড়তে পারে, ঈমান প্রবেশ করেনি। তাহলে ঈমান জিনিসটা কি? ঈমান বলে কাকে? সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, আচ্ছা এটা একটা বাস্তব দেখিয়ে দেবো। এটা হয়তো আমরা একটু দূর ভাবছি, কিন্তু সামনের দিকে এসে গেলে আমরা একটু বাস্তব দেখিয়ে দিই না? সামনে হচ্ছে, আমরা নিজেরাই তো প্রমাণ দিচ্ছি যে আমরা ঈমানদার নয়। দেখবেন না ছেড়ে যাব, দেখিয়ে দেবো আমরা ঈমানদার নয়, এটা বাস্তবে প্রমাণ, ঠিক না? আল্লাহ ছাড়া কোনো ওসিলা মানার দরকার নাই, ঠিক না? আল্লাহ কি না পারে? আল্লাহ সব পারে না? আল্লাহ জন্ম দিতে পারে, হ্যাঁ আল্লাহ জন্ম হতে পারে। তাহলে আমি জন্ম হব, আল্লাহ দেবে না বাপ মা দেবে? আমি জন্ম দেবো, আল্লাহ দেবে না বাপ মা দেবে? মা দেবে। নবী জন্ম হয়েছেন, জন্ম দিয়েছেন, কথা ভালো করে বুঝতে পারছেন? নবী জন্ম হয়েছেন, জন্ম দিয়েছেন, তাহলে আল্লাহ পাক, আচ্ছা আল্লাহ পাক বলতে পারেন? আল্লাহ পাক বলতে পারেন? যদি বলতেন তাহলে আল্লাহ পাক কি বলছেন? কুল, হে নবী বলে দিন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। ইয়া আল্লাহ, তুমি তোমার ব্যাপারে, তুমি ওয়াহাদানিয়তের ব্যাপারে তোমার একত্ববাদের প্রমাণ করাবে তো তুমি বলো যে আমি আল্লাহ এক।
নবীকে দিয়ে বলছো কেন যে নবী বলে দাও আল্লাহ আমি এক? আল্লাহ বলছে আমার কি জীব আছে যে বলবো? আমার জীব আছে। অতএব আমার তাওহীদ, আমার কথা বলতে গেলে মুহাম্মাদের জবানে বলতে হবে। তাহলে আল্লাহরও ওসিলার দরকার। আল্লাহকে কথা বলতে গেলে মুহাম্মাদের জবান আল্লাহর ওসিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী মাওলা। আল্লাহকেও যখন কায়নাত কিছুই সৃষ্টি হয় না, তখন আল্লাহ পাক তার নূরে জাতি থেকে মোহাম্মদ মুস্তফার নূর বানালেন। কি জি? তো এইরকম একটা টপিক ওয়াজ করতে করতে এক জায়গায় আমার ওলমা ভাইরা বলছে আপনি ভুল ওয়াজ করছেন। আমি জি হজরত বলুন কোথায় ভুল হয়েছে। আমি মাইক চালু রেখেছি, কোনো অসুবিধা নাই, বলুন। বলছে আল্লাহর নবীকে আপনি জাতি নূর বলেছেন। আল্লাহর নবীর যে নূর বানানো হয়েছে উনি জাতি নূর নয়, আল্লাহ হুকুম করেছে হয়েছে। আপনি হুকমি নূর বলুন। নবীর নূর হুকমি নূর, আল্লাহর হুকুমে হয়েছে। আর জাত বলতে কি বোঝায়? নিজের পক্ষ থেকে, তাই না? যে আমার জাত থেকে আমার ছেলে, হ্যাঁ, তো আপনি জাতি নূর বলবেন না, হুকমি নূর বলুন। এটা আপনার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বিবেচনায় আমার এটা ভুল। আপনি এটা আমাকে ব্যাখ্যা করে শোনেন, আমার একটা উত্তর দেন। নূরে মুহাম্মদকে বানাবার পূর্বে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কেউ ছিল? বলছেন না। তাহলে আল্লাহ হুকুম করেছেন কুন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ হয়ে যাও। তো আল্লাহ, মুহাম্মদ তো ছিল না, আল্লাহ একা ছিল। তো আল্লাহ হুকুম করলেন কাকে? বুঝতে পারলেন? আমি এখানে একা আছি, ভাই এক গ্লাস পানি দেন, কেউ নাই না। তো রাস্তা দিয়ে কেউ যাবে, বলে মনে হয় পাগল আছে, কেউ নাই, কাকে বলছি পানি দাও, বলবে না? পাগল আছে না? তো আল্লাহ পাক একা আছেন, কেউ তো নাই। হে মুহাম্মদ হয়ে যাও, তো আল্লাহ বললেন কাকে হয়ে যাও? তাহলে আল্লাহকে বলতে গেলে নিজেকেই বলতে হবে। অতএব আল্লাহ নিজের জাতকে বলেছে। তো বলো, আল্লাহর জাত থেকে যদি মুহাম্মদ হয়ে যায়, তাহলে বলো যে বলেছে সে আল্লাহ, আর যে মেনেছে আমল করেছে সে বান্দা। তাহলে আল্লাহর মধ্যে বান্দা কোনটা, মুহাম্মদ কোনটা, আল্লাহ কোনটা? সত্যি কথা বলতে ভাই আর থাকে না, একদম সুসুর বাড়ি, বুঝেছেন? নবী পাকের সম্মান মর্যাদাও একটু উপরে উঠে গেলে সহ্য করে না। অনেকে বলে এরা মুহাম্মাদকে আল্লাহর উপরে উঠিয়ে দেয়। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি যে বললেন আমরা নাকি নবী মুস্তফাকে মুহাম্মদকে আল্লাহর উপরে উঠিয়ে দিই, তো আপনি এক কাজ করুন না, আমাকে, আমি তো দেখিনি, আল্লাহর মাপ কতটা বলুন তো। নিঃসন্দেহে আপনি আল্লাহকে দেখেছেন না, বুঝতে পারলেন আমার কথা? আপনি যদি বলেন ভাই আপনি আপনার যে জিনিসটা আপনি উঠালেন, পতাকাটা, ঝান্ডাটা আমাদের বাড়ির উপরে উঠিয়ে দিয়েছেন, তাহলে আপনার বাড়ির একটা মাপ আছে না? তাহলে মাপের উপরে গেলে তবে তো উপর বলবে। তো আপনি আল্লাহর মাপটা দেখান। আল্লাহর মাপ ধরুন এতটা, তাহলে আমি মুহাম্মদকে এখান থেকে নিয়ে আরো 2 ফুট উপরে উঠিয়েছি, ঠিক না বেটি? তা আপনি আল্লাহর মাপটা দেখান, আল্লাহ কত দূর পর্যন্ত আছে আর মুহাম্মদকে তার উপরে কতটা তুলেছি। হ্যাঁ, বলে আপনার তো কথা শুধু মার পেচের কথা। বলে মার পেচ না হলে তো আপনি হালাল জাদা হতেন না। বলে সেটা কিরকম? কেননা দেখতে হবে, পছন্দ করতে হবে, দিন ধার্য করতে হবে, মোহর বাঁধতে হবে, 2 জন সাক্ষী হবে, একজন ওলিমা হবে, উকিল হবে, 200 বরযাত্রী লাগবে, এত মার পেছে যে বিয়ে হবে, তারপরে জন্ম হলে হবে সাহেব জাদা, হালাল জাদা। দেখবো না, দিন ধার্য করবো না, ইশারা করব, লজে যাব, হয়ে যাবে, কেউ সাহেব জাদা বলবে? হ্যাঁ, তাহলে কত মার পেছে হালাল জাদা, মার পেছে না নিলে হারাম জাদা। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা বাস্তব দেখাচ্ছি। ওসিলা লাগবে না, ডোন্ট মাইন্ড,
হাদিসে আছে, হাদিস ভুল ঠিক সেটা আপনারা নির্ণয় করবেন। আমি কোরআনের আলোতে কথা বলছি আজ। ভাইজান, আপনাদের দেশে মানুষ ইন্তেকাল করলে জানাজার নামাজ হয় তো? মাশাআল্লাহ। তাহলে জানাজার নামাজ যখন হয়, জানাজা থাকে কোথায়? মানে মাইয়াত ইমাম সাহেবের আগের দিকে। হ্যাঁ, ওই ব্যক্তি ইমাম সাহেব, ওই ব্যক্তিটা যখন বেঁচে ছিল না, তখন এত ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক করার পরে 9 ফুট 6 ফুট রাস্তায় যখন চলতো না, ইদিক উদিক 9 ফুট 6 ফুট। ইমাম সাহেব বলে, বাপরে বাবি যা খেয়েছে, আমি বরং এক সাইড হয়ে যাই, ও চলে যাক। ওই আঁকা বাঁকা সাপের মতো যাচ্ছে। ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, চলে গেল। কিছুদিন পরে ওই ব্যক্তি মারা গেল। ইমাম সাহেব, কি ব্যাপার? বলে, এই যে এঁকে বেঁকে চলছিল, আজকে সোজা পড়ে আছে খাটে, একদম সিধা। আমার কথা বুঝতে পারছেন তো? বাংলা সোজা পড়ে আছে। আচ্ছা আচ্ছা। তো অনেক পাবলিক বলছে, হুজুর নিয়তটা বলে দেবেন। কবে কোথায় কে মরে ওইসব মনে থাকে? হ্যাঁ, নিয়তটা বলে দেবেন। আপনাদের সব বলে তো নাকি গো? আচ্ছা। তো নিয়তরা বললেন, নাওয়াইতু আন ওয়াদ্দি আরবা তাকবীরাত, নাওয়াইতু আন ওয়াদ্দি আরবা লিল্লাহি তাকবীর, নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত সালাতুল জানাজাত ফারজুল কিফায়াত ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লি হাজাল মাইয়িত ইকতিদাতু বি হাজাল ইমাম, পুরুষ মাইয়াতুল লি হাজাল মাইয়িত, স্ত্রী মাইয়াতুল লি হাজিল মাইয়িত ইকতিদাতু বি হাজাল ইমাম মুতাওয়াজ্জিহান লাজিয়াতুল আওয়াতে সারফাতে আল্লাহ। তাই না? হুজুর আরবি বানিনি, বাংলা বলে, তাই না? বলে না? আমরা যে ভাষা বুঝি বাংলা বলেন। আমি নিয়ত করিতেছি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া নামাজ, পুরুষ মাইয়াতের নামাজ। হ্যাঁ, আল্লাহ পাকের জন্য গুণ গরিমা, নবী পাকের উপরে দরুদ, লেহাজাল মাইয়াত। এই কাকে দেখাচ্ছে? হাজা, এই জালিকা নয়, ওই নয়, দূরে নয়, হাজা মাইয়াতকে, লে হাজাল মাইয়াত দোয়া, ও লে হাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য দোয়া। বললো না? তাহলে এই মাইয়াতের জন্য দোয়া, এই দোয়ার জন্য জানাজার নামাজ। আর দেখা যাক এই মাইয়াতের জন্য দোয়াটা কখন হয়। 1 তাকবীর 2 তাকবীর মুক্ত হয়ে যাচ্ছে, 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর যেতে 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 লাস্টে 4 তাকবীরে কি পড়ছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা। ঠিক আছে বলছি? ভুল বলিনি তো? আমারও ভুল হতে পারে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ আমাদের যারা জীবিত আছে তাদের ক্ষমা করে দাও, অমাইয়েতেনা যারা মারা গেছে তাদেরও ক্ষমা করে দাও, ও শাহেদানা যারা প্রেজেন্ট আছে, হাজির আছে, ক্ষমা করে দাও, ও গায়েবেনা যারা প্রেজেন্ট নেই, অদৃশ্য কে কোথায় আছে তাদেরও ক্ষমা করে দাও। কি বাবু, এখনো পর্যন্ত মাইয়াতের জন্য দোয়া হয়নি? যার জন্য জানাজার নামাজ, দোয়ার নামাজ, তারই দোয়া এখনো পর্যন্ত হয়নি। তাহলে মুর্দারকে ওসিলা করে নিজেদের ক্ষমা চাইছে। এদিকে বলে আল্লাহ ছাড়া কোনো ওসিলার দরকার নাই। হ্যালো, আল্লাহ ছাড়া কোনো ওসিলার দরকার নাই। আবার মাইয়াত মুর্দারকে রেখে নিজেদের ক্ষমা চাইছে। যারা মরে গেছে তাদেরও মাপ চাইছে, যারা আছে তাদেরও মাপ চাইছে, যারা অন্য জায়গায় আছে দেখতে পারি তাদেরও মাপ চাইছে। শুধু তাই, সাগীরানা ওয়া কাবীরানা, আমাদের ছোটদেরও ক্ষমা করে দাও, আমাদের বড়দেরও ক্ষমা করে দাও, ফাঁক যেন না যায়। ওয়াজাকারানা ওয়া উনসানা, আমাদের পুরুষদের ক্ষমা করে দাও, আমাদের নারীদেরও ক্ষমা করে দাও, ফাঁক যেন না যায়। মাইয়া তো দোয়া গেল কোথায়? ও শিলা লাগবে নিজে তো
যারা আল্লাহ বলছে কোরআনে ওলিদেরকে মুর্দা বলো না, তারা চিরঞ্জীবী রেজে খাচ্ছে, সেই ওসিলা ধরেনি, সেরেক হয়ে যাবে। লাস্টে মুর্দারকে ওসিলা ধরেছে, এই ওসিলা এই মুর্দারের বাহানায় তামাম কায়নাতের ক্ষমা চাইতেছে। না ভুল বলছি বাপ? হ্যাঁ, সবাই সহ্য হবে না, কারণ আমি আগে বলেছিলাম ৭৩ ফিরকার ৭২ জন আমার ওয়াজ নেবে না, শুরু পালাবো জি না। কারবালাতে ২৬,০০০, ইমাম হোসেন সালামের দিকে ৭২ জন। তাহলে যেদিকে দল বেশি সেটা হেদাতের পাত্র দাদার এজিদ হেদাতে ছিল, ইমাম হোসেন গুমরাই ছিল মাআযাল্লাহ। সাংঘাতিক ব্যাপার। হায় হায়। তাহলে কি হলো? যারা বেঁচে আছে, যারা মরে গেছে, যারা প্রেজেন্ট আছে, যারা প্রেজেন্ট নাই, যারা ছোট, যারা বড়, যারা পুরুষ, যারা নারী, সকলের জন্য ক্ষমা চেয়ে নিল। এখনো বেচারা মুর্দার পড়ে আছে, তার জন্য দোয়াই হয় কি আল্লাহুম্মা হাইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমাদের মধ্য হতে যাকে তুমি হায়াতে রাখো তাকে ইসলামের উপরে রাখো। কিসের উপরে? আলাল ইসলাম, আলাল ঈমান নয়, আলাল ইসলাম, ইসলামের উপরে রাখো। আগে বলেছি না যে তোমরা ইসলাম কবুল করেছো, ঈমান কবুল করনি। তাহলে আজকেও আমরা প্রমাণ দিচ্ছি, আমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে হতে যাকে আপনি মৃত্যু দেবেন তাকে ঈমানের উপরে মৃত্যু দিও। তাহলে মরার সময় ঈমানের উপরে মৃত্যু দাও, বাকি মরার আগে পর্যন্ত যতদিন বাঁচবো ঈমানের সঙ্গে থাকবো না, ইসলামের উপরে রাখো। ফেরাউন তো মরার সময় বলেছিল আমি মুসা ও হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউনের ঈমান কবুল হয়েছিল? আর আজকে আমরা বলছি ইসলামের উপরে রাখো, মরার সময় ঈমান দিও। তাহলে বোঝা গেল নিজের জানাজার নামাজের দোয়াতে আমল করতে গিয়ে নিজেরাই হলো বেঈমান, ঈমানদার নাই। যার ঈমান নাই তাকে বলে। আর যদি ওখানে বলা হতো যে আলাল ইসলাম, ইসলামের উপর, আলাল ঈমান, ঈমানের উপরে রাখো, এবং মৃত্যুও দাও আলাল ঈমান, তাহলে মৃত্যুর উপরে, তাহলে ঈমানের উপরেও রাখো এবং ঈমানের উপরেও মৃত্যু দাও, ঠিক ছিল না? ইসলামের উপরে রাখো। তো এই ধরনের মুসলমানদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন কোরআন শোনেন। সূরা আল মারিজ, সূরা নেসা, সূরা নেসা থেকে আল্লাহ পাক কি বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম। হে নবী, কাকে বলছেন? নবীকে। তাহলে নবীর জামানায়ও ছিল আজকের মতো মুসলমান। হে নবী, আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? এই কাফেররা পাক পবিত্র মনে করে? যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে, আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে পাক করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পাক করে। নিজেরা পবিত্র হয়ে গেছি বললে হবে না, যতই উজু গোসল করি না কেন। হবে? হবে না। আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক পবিত্র। তাহলে আমি পাক পবিত্র। আল্লাহ কাকে পাক বলেছে আর কাকে না পাক বলেছে বলবো না, বন্ধ করে দেবো? বলবো তো? আমি এই আয়াতগুলোর উপরে যদি লম্বা তাসরিহ করি না, তাহলে অনেক সময় চলে যাবে। বাস মোটামুটি ধরে বুঝিয়ে দেওয়ার মতো একটু বলছি, যাতে করে সহজে বুঝতে পারেন, ঠিক আছে? আল্লাহ পাক কাকে পাক বলছেন আর আল্লাহ পাক কাকে নাপাক বলছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটা যে আয়াতে কারিমা তেলাওয়াত করব, এই আয়াতটি হলো সূরাতুল মারিজ, আল মারিজ সূরা।
আয়াত মাও কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। আমরা আসলে কোরআনকে ধরে নিয়েছি কারু বাপ মা মরে গেলে পড়ে বকশে দেব, এই জন্য কোরআনটা ব্যবহার করি। কিন্তু একবার ফলো করলাম না যে আমি পাক না না পাক। কি বুঝতে পারছেন বাবা? আমি পাক না, সবাই বুঝতে পারছেন? কষ্ট হয়নি তো? বলবো তো? হ্যাঁ, বেজার হবেন না, কারণ আমি কাউকে বেজার করে মন ওদিকে থাকবে, তাই কি? আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তৌফিক ইনাত করো আমাদেরকে বোঝার। আয়াত মাউকুল লুমরিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। হ্যাঁ, তাদের মধ্যে হতে প্রত্যেকে কি আশা করে নিয়েছে যে আমাদেরকে প্রত্যেককে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলছে কথা, হয় এই জান্নাতে যাওয়ার লোভ ছিল না। জান্নাতে কারা কারা যাবে? কে না বলবে ভাই? সবাই বলবে আমি জান্নাতে যাব। কেউ বলবে আছে? সবাই বলবে জান্নাতে যাবে। কেউ জাহান্নামে যেতে চাইবে? তা আল্লাহ বলছে তাদের মধ্যে হতে প্রত্যেকে কি আশা করে নিয়েছে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে? আবার আল্লাহ উত্তর দিচ্ছে কাল্লা, কখনোই না। বাবজি কত গুরুত্বপূর্ণ কথা বললাম, চলে গেল মাথার উপর দিয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। এবার পাক না না পাক, প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, এইবারে দেখবো পাক না না পাক। অনেক ফাতোয়া ছুড়েছি। আল্লাহ কি বলছেন? আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। তাদের মধ্যে হতে প্রত্যেকে কি আশা করে নিয়েছে যে তাকে আল্লাহর নিয়ামতপূর্ণ মানে ভরা নিয়ামতপূর্ণ জান্নাতে ঢোকানো হবে? আল্লাহ বলছে কাল্লা, কখনোই না। কেন? জান্নাত তাহলে মানুষের জন্য ঢোকাবে না তো? এরে আশা তো করবে আপনার বান্দা জান্নাতে ঢোকার জন্য, ফের আল্লাহ বলছে কখনোই না। কেন ঢোকাবে? উত্তর আসছে ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন। নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তারা জানে, খুব ভালো করে জানে কোন জিনিস থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করেছি আল্লাহ? কারণ আল্লাহ বলছে তারা জানে, তাহলে নিঃসন্দেহে আমরা জানি। আর যদি না জানি তাহলে আল্লাহর বলা ভুল হবে। আর যদি জানি তাহলে নিঃসন্দেহে আমাদের মনের খবর জেনে উনি বলছেন আমি তারা জানে, তাহলে আমরা জানি আমাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। বাবা মার জানেন না? হ্যাঁ, আচ্ছা বলে দিই, আমি নিজের তরফ থেকে বলবো নি, কোরআন থেকেই বলি। এই আয়াতটি আসছে সূরাতুল মুরসালা। আলাম নাখলুকুম, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, মিম্মা মায় পানি, মাহিন তুচ্ছ গন্দেগি না পা। আমি কি তোমাদেরকে জলিল তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? কি এবার বুঝেছেন? তার মানে যারা যারা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে তারা জান্নাতে যেতে পারবে না। খোদার কসম, আমি বলিনি, কোরআন বলছে। বাঁচো, বাঁচাও। উপায় কি? আরে পাক যদি না হবে, নামাজ পাক না না পাক? হ্যাঁ জোরে বলেন না। শ্রোতা বক্তা জুনুন আসে, শ্রোতা যেন টাইফারুকি হয়ে যায়। নামাজ পাক না না পাক? মানে মাথা বোধহয় লোড পড়ে গেছে। কি কথা বলে যাচ্ছে? এতদিন শুনে আসছি নামাজ পড়লে জান্নাত, রোজা করলে জান্নাত, এটা করলে জান্নাত। আর ইনি কি বলছেন? নাপাক পানি থেকে যারা যারা পয়দা হয়েছে। কে এমন পীরের বেটা পীর আছে নাপাক পানি থেকে হয়নি? হ্যাঁ ঠিক না বেটি? কে এমন পীরের বেটা পীর আছে?
আমি সাধারণ লোকের কথা বলবো নি, কি এমন পীরের বেটা পীর আছে শুধু আমার নবী পাকের ঘরানা আহলে বাইত এরা ব্যতীত, কেন এনাদের মণিমূর্য নূর, জোরে বলেন। এনারা টাচ করলে যেমন মা মরিয়ম বিনা স্বামীতে টাচ জিবরাইল করেছে, ঈসা নবী হয়েছে। হ্যাঁ, তাহলে একজন পাওয়া যায় না? তাহলে ঈসা নবীর বাপ নাই, নাপাক পানি থেকে হয়নি, কি কি বুঝতে পারছেন কথা? আর বাকি কি বলছে? হ্যাঁ, কাল্লা, কখনোই জান্নাতে যেতে পারবে না। কেন না? আমি তোমাদেরকে জলিল তুচ্ছ নোংরা পানি থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। উপায় কি? তাহলে উপায়টা কি বাপ আমার? এই জন্যই তো শয়তান বলেছে, শয়তান জানে যে আমি পাককে গুমরাহ করতে পারবো না, না পাককেই গুমরাহ করব। শয়তান পাক না না পাক? আচ্ছা, নামাজ পাক না না পাক? নামাজ পাক আর বান্দা না পাক, নামাজ কবুল হবে? রোজা পাক, বান্দা না পাক। আল্লাহ পাক, বান্দা না পাক। মসজিদ পাক, বান্দা না পাক। হজ পাক, বান্দা না পাক। আমি আগে বলে গেছি না, 99 জন দাঁড় করাও। কোরআন না থাকলে, দলিল না থাকলে ইমতিয়াজ কথা বের করবে না। নতুন এলাকা চ্যালেঞ্জ ছুড়ে কথা বলেছি, জানি না এই ওলমাদের নগর আছে, খবরও নিয়ে নিয়েছি। কিন্তু আমি দলিল মারবো, পেরেক মারবো। কোথায় রাখো তোমার হাদিস? আমি মারবো কোরআনের পেরেক। কোরআনের উপরে কোন হাদিস চলবে? আমি কোরআন দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত হাদিসে যায়নি। আগে বলেছি কি নেই কোরআনে? সব আছে। যার চোখ অন্ধ সে দেখবে কি করে? কারণ কানা দাজ্জাল, কানা মানে দেখতে পায় না, সে দাজ্জাল কোরআন পড়তে পারবে না, পড়লেও বুঝতে পারবে না। আর মহা আরবির মাহের হয়ে গেলেও বুঝতে পারবে না, কারণ আবু জেহেল সব থেকে আরবিতে পণ্ডিত ছিল। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, কি এরা ছিল না? উদবা, সাইবা, হ্যাঁ, কুরাইশ, সব আরবি মাহের। তো কাফের হলো কেন? বোঝে না? আরবিতে মাহের হলে, আরবিতে স্প্লিং করলে, আরবিতে কথা বললে এই নয় যে তুমি হেদারে বাবা তাহলে বড় মৌলানা না। আরে না না, আরবি একটা ভাষা। কারণ আরবের মধ্যে আরবিতে পেপার পত্রিকা পড়ে। হ্যালো, আমরা বাঙালিতে বাংলা পেপার পড়ি, একটু বেশি শিক্ষিত হলে ইংলিশ পেপার পড়ি। যে হিন্দি জানে হিন্দি পেপার পড়ে। আর আরবিতে আরবে কি করে? আরবিতে একটা ভাষা রাষ্ট্রীয়, অতএব আরবিতে পেপার পড়ে। মুনির সাহেব বলে একটা হরফ পড়লে 10টা নেকি। হ্যালো, কটা নেকি? একটা হরফ পড়লে 10টা নেকি। আলিফ কটা? একটা হরফ। আলিফে 3টা হরফ আছে ভেতরে গেলে, হ্যাঁ আছে না? আলিফ দিয়ে আ, ফের লামে জের, ফের ফে, তবে হবে আলিফ। তবে না আ, লয় হস্যই ফ। আবার 3টাকে এক করে দিলে এক। কে বুঝা যায়? যাক আমি একটাই ধরি। আলিফ লাম লাম হে কটা হরফ? আলিফ লাম লাম হে 4টে। তা আল্লাহ 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 বললে কটা নাকি? 40 করে হচ্ছে, 4 10। আচ্ছা, ওই কোরআনে আছে ফে রে আইন ওয়াও নুন ফেরাউন। তাহলে ফেরাউন 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 ফেরাউন। আরে কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি? তো কোরআনে ফেরাউন আছে না? আছে না নেই? আবুল আহাব আবুল আহাব আবুল আহাব কোন হরফ? এক হরফ পড়লে যদি 10টা নাকি। আচ্ছা, ওটা যদি বাংলায় লিখে পড়ি, অ বললে কটা নাকি? বলে এটা তো দলিল নেই। এ বললে কটা নাকি? বলে এটা তো দলিল নেই। আরবিতে কোত্থেকে দলিল পেলে? আচ্ছা ঠিক আছে, তোমার দলিলেই যাই। আরও যে পেপার ছাপানো হয় তাতে সব আরবিতে পেপার। তাহলে একজন ব্যক্তি টয়লেটে গেল, হ্যাঁ, টয়লেটে গিয়ে কোমরের উপরে বসলো, বসে পেপারটা নিয়ে পড়তেছে আর পায়খানা করতেছে। তাহলে বলুন কত নেকি হচ্ছে?
হ্যালো, এই অনেকে পেপার পড়তে পড়তে পায়খানা করে না, হ্যাঁ সময় নেই, ডিউটি যাবে, পায়খানা করতে করতে এদিকেও হবে এইদিকেও হবে। তাহলে বলুন এক অক্ষর পড়লে, আচ্ছা পায়খানা করতে করতে আরবি পড়া যায় না? আরবের যে আরবি ভাষা কি করবে, তাহলে তো ভাষা। এবার বুঝে গেল ভাষা, যেখানে আল্লাহর কালাম আসবে সে বাংলায় হোক ইংরেজিতে হোক তার নিজের ভাষাতে গাদা গাদা নেকি পাবে যদি সে বুঝতে পারে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী মাওলা। এই আরবির বাহাদুরি ফকর দেখিও না। তা আরবি পড়নেওয়ালা কাফের জাহান্নামে যাবে কেন? বড় বড় ইংরেজরা কোরআন পড়ে, জাহান্নামে যাবে কেন? তাহলে এই যে এখানে বলা হলো যে শয়তান গুমরাহ করবে কাদেরকে? সবাইকে, বাদ দেবেন। অনেক বড় ঘটনা, মুক্তাসার বলে যাই শয়তানের কথাটা। শয়তান বলছে ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। এটা আছে সূরা আল হিজর 39 থেকে 41 নম্বর আয়াত পাঠ করব। সূরা আল হিজর 15 নম্বর সূরা, আয়াত নম্বর 39 থেকে 41 নম্বর আয়াত। আমি আয়াতগুলো নাম্বারগুলো দেখে নেওয়ার জন্য, সূরাগুলো দেখে দেওয়ার জন্য দেখে নিচ্ছি, ঠিক আছে না? শয়তান কি বলছে? শয়তান বলছে রাব্বি বিমা আগওয়াইতানি, তুমি যে কারণে আমাকে গুমরাহ করেছো। এই শয়তানকে কে গুমরাহ করেছে? গুমরাহ করার কাজ কার? আর শয়তান দোষ দিচ্ছে কাকে? আল্লাহকে। তুমি যার কারণে, যার দ্বারাতে, যে কারণে আমাকে গুমরাহ করেছো, তাহলে আল্লাহ গুমরাহ করেছে? যে গুমরাহ করে তাকে আমরা বলি শয়তান, আর শয়তান আল্লাহকে দোষ দিচ্ছে তুমি গুমরাহ করেছো। কি সাংঘাতিক ব্যাপার! গুমরাহ মানে কি? পথ ভুলিয়ে দেওয়া, পথ ভ্রষ্ট, আগোয়া, ব্ল্যাকমেল, হ্যাঁ, গুম, হারিয়ে যাওয়া। হ্যাঁ, তুমি যে কারণে, যার দ্বারাতে, যেভাবে আমাকে গুমরাহ করেছো, কি বলছে শয়তান? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আমিও জমিনের মধ্যে ওই আদম আর আদমের বেটাদের বংশধরদের আমি উলঝিয়ে রাখবো, শোভন করে রাখবো, তাদেরকে শোভন করিয়ে সৌন্দর্যের মধ্যে রেখে তাদেরকে আমি গুমরাহ করবো। আজমাইন, আজমাইন মানে এজমা, সকলকে জামা করে, সকলকে। আজমাইন মানে সকলকে, এজমা, কনফারেন্স, জলসা মানে যেখানে জমা হয়, আজমাইন, সবকে গুমরাহ করব। হ্যাঁ, শয়তান নিজে বলছে আবার ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নয়, কিছু খালেস বান্দা আছে তাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। কি? আচ্ছা, শোভন করে দেখাবে মানে কি? শয়তান কি ওই প্যান্ট শার্ট পরে আসবে? শয়তান পাগড়ি পরবে, জুব্বা পরবে, হুব্বা পরবে, কোরআন জানবে, হাদিস জানবে এবং আলখেল্লা পড়বে, ওয়াজ করবে, নাত পড়বে, গজল পড়বে, নামাজ পড়বে, রোজা করবে। বলেন না, এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, নাহলে শয়তান ঢুকে যাবে। তার মানে একটু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যায়। শয়তান কি নামাজ পড়তে আসে? আচ্ছা বাবা, আজকে না হয় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, শয়তান ঢুকে, না দাঁড়ালে শয়তান ঢুকে যাবে। করোনা কালে তো 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, শয়তান ঢোকেনি, ঢোকেনি, তখন নামাজ হয়েছে। আসলে মৌলভী সাহেব শয়তানটাই জানেনি কে শয়তান। ওই দুজনের মধ্যে যে কোনো একজন শয়তান হবে, ওই জন্য মিলে দাঁড়া, শয়তানটা দূর হোক। তার মানে আমি একে ঘৃণা করি, আমার গোলাপ, আমার চাকর আমার পাশে দাঁড়া, এই অহংকার, এটার নামই শয়তান। এই হ্যালো, শয়তান আলাদা নয়, নিজের মধ্যে শয়তান, আত্মগরিমা, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর, মাৎসর্যকে যদি তুমি ফুটিয়ে রাখো, এটার নামই হলো শয়তান। আলাদা শয়তান কোথায়? প্রত্যেক ব্যক্তির কাছে আল্লাহ পাক একটা করে শয়তান জিন দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে? বলে হ্যাঁ, আমাকেও দিয়েছে। হ্যাঁ, আপনাকে? বলে হ্যাঁ, তবে আমি আমার শয়তানকে গোলাম বানিয়ে নিয়েছি, মুসলমান বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান মানে আত্মসমর্পণ করা, নিজেকে
সমর্পিত করে দেওয়া। জি, নাম মুসলমান নয়। হ্যাঁ, তো বেরাদানে মিল্লাত সবাইকে। আবার শয়তান কি বলছে, যে তোমার কিছু খাস বান্দা, নির্বাচিত বান্দা, মনোনীত বান্দা, তুমি যাদেরকে বেছে নিয়েছো তাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। তাহলে এই বান্দাদের হয়ে আল্লাহ কি বলছে গর্ব করে? হ্যাঁ, আল্লাহ পাক এই বান্দাদের হয়ে বলছে, ক্বাল হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন যে আরে এটাই তো আমার দিকে আসার জন্য সিরাতে মুস্তাকিম। যাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না, শয়তান তাদের কাছে যেতে পারবে না। শয়তান নিজে বলছে তোমার খালেস বান্দা যারা, তাদের ছাড়া সবাইকে গুমরাহ করব। তাহলে যাদের কাছে শয়তান যেতে পারবে না, তারা গুমরাহ হবে না। ওটাই হলো আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম। পৃথিবীর জমিনে কোন মাওলানা মুফতি মুহাদ্দিসকে বলুন, হুজুর আপনার কাছে কি শয়তান আসতে পারে না পারেনি? তাহলে যার কাছে আসতে পারে সে হয় গুমরাহ, তাহলে কার কাছে আসতে পারে না? প্রশ্ন দাঁড়ায় না? তাহলে এই খালেস বান্দারা কারা? এটা থেকে যাক, আল্লাহ টাইম দিলে আবার পরে বলবো। তারা কারা 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 তাদেরকে জানতে চাই, একটু হাত ওঠাবেন। হ্যাঁ, সবাই নয়। আরে যাদের কাছে শয়তান যেতে পারে না তাদেরকে জানার চেষ্টা নেই? এমন কোন বান্দা মৌলবী মৌলানা আছে নাকি যে তার কাছে শয়তান যায়নি? এই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কে বের করলো? তাহলে আদম আলাইহিস সালামের কাছে শয়তান যেতে পারে। তাহলে এমন কি খালেস বান্দা যারা পাক, আল্লাহ পাক, তারাও পাক, তা আল্লাহ পাককে পাকের সঙ্গে কানেকশন করে রেখেছে। কেন? শয়তান নাপাক, নাপাক যেতে পারবে না। পানিতে আগুন গেলে আগুন নিভে যাবে, ঠিক না বেঠিক? আগুনের উপরে পানি পড়লে আগুন নিভে যাবে। হ্যাঁ, আবার পানির উপরে আগুন পড়লেও পানি শুকিয়ে যাবে, কি হবে? আগুনই নিভবে। চাই উপর দিয়ে পানি ফেলো, চাই উপর দিয়ে আগুন ফেলো, নিভবে কে? ছুরিকে ফেললে তরমুজ কেটে যাবে, আর ছুরিকে দাঁড় করিয়ে তরমুজ যদি ফেলে দিই তাহলে ছুরি কেটে যাবে, তরমুজই কাটবে। আচ্ছা, তাহলে এদিক দিয়েও ফেলো, কাটবে, তো মুনি পিসা বাঁচার উপায় নাই। হ্যাঁ, তাদেরকে চাই নিচে থেকে ধরো বা উপর থেকে ধরো, যেদিক দিয়ে ধরো তারা পাক। ধরে নিলে তুমিও পাক, সুবহানাল্লাহ, তুমিও পাক। এক লোটা নোংরা পানিকে যদি সমুদ্রে ফেলে দাও, এমন নোংরা পানি মুখে কুলি করাও যাবে না, বলে ফেলে দে। তো যদি কেউ নদীর ধারে বেড়াতে যায়, সমুদ্রে ফেলে দেয়, এই নোংরা পানিটা ফেলে দিয়ে সমুদ্রটাকে নাপাক করে দিলি, তুই আর অন্য জায়গায় ফেলার জায়গা পেলি না। সমুদ্রে এক লোটা নোংরা পানি ফেলে দিলি, গোবর ছিল, সমুদ্র নাপাক হয়ে গেছে। ভাই সমুদ্র নাপাক হবে? হবে? সমুদ্র নাপাক হবে না। সমুদ্র চিরদিন পাক ছিল, পাক থাকবে, পাক হবে। তবে তার মধ্যে যত গন্ধগি পড়বে চলে যাবে তলে। তো নাপাক হাস্তি যে আল্লাহ বানিয়েছে, তাদের মধ্যে যত নাপাক বান্দা যাবে, নাপাক বান্দাকে পাক করে তার নোংরা গুলোকে নিচে ফেলে দেবে, জাহান্নামে পুড়িয়ে দেবে। এটা হলো আল্লাহ পাকের খাস বান্দাদের কাজ। তো সেই বান্দারা কারা? যাদেরকে ধরলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে। আল্লাহ বলছে ওটাই তো আমার দিকে আসার সিরাতে মুস্তাকিম। জোরে বলেন। তাহলে রোজানা নামাজে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। হুজুর আপনাদেরকে আমি বলছি, হুজুর আমার নবী নামাজ পড়তেন না পড়েননি? পড়তেন। তাহলে এই সূরা ফাতিহাও পড়েছেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা মানে কি? আয় আল্লাহ আমাদিগকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করেন, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। তাহলে আমার নবী কি এখনো হেদায়েত হয়নি? হ্যাঁ, কি হলো? কিছু বলছে না কেন? আরে হেদায়েত যে হয়নি সে তো হেদায়েত চাইবে। তাহলে আমার নবী যে চাইছেন আমাদেরকে হেদায়েত করো, তাহলে আর নবী কি এখনো হেদায়েত হয়নি? হ্যাঁ, এই মজলিসে আমি ওয়াজ করব? এইসব মজলিসে কাহিনী ভালো লাগে, কাহিনী, গজল কাহিনী হলে ভালো লাগে, কত ডিপলি কথা। হ্যাঁ, আল্লাহু আকবার। না না না, অনেক ভারীতে চলে গেলাম, ওদিকে ওদিকে যাওয়া যাবে না, অনেক গভীরের কথা। এটা পীর তরিকার এলাকার খানকাহি জায়গাতে ওয়াজ হবে, মানে একদম যেখানে খাস খাস লোকের দরকার, পীর মুর্শিদ। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ পাকের খাস বান্দা যারা, তাদেরকে যারা ধরতে পেরেছে তারা সিরাতে মুস্তাকিমে পেয়ে গেছে। আগে বলেছি না, মাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা আল্লাহকে ধরে নিল, তা আল্লাহকে কেউ ধরতে পারে না। আল্লাহ যাদেরকে খাস বান্দা করে নিজের সঙ্গে কানেকশন জুড়ে রেখেছে, তাদেরকে ধরা মানে আল্লাহকে ধরা, অতএব সিরাতে মুস্তাকিম পেয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়াত এলো না, অতএব সিরাতে মুস্তাকিম কারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন দেখুন। কি বলছেন? হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানেন? নামটা জানেন? আরে দেখেননি, নাম জানেন? আদম আলাইহিস সালামকে জানেন না? নাম জানেন তো? নামও জানেন না, ছেলেটা কিছু বলেই না, পিছনে কেউ বলেই না, মানে নামও জানেন না। কি ওই তো শুনেনি নাকি? আদম আলাইহিস সালামের নাম জানে কিনা কেউ কিছু বলেই না, তার মানে মেদিনীপুরের সঙ্গে হিংসা। মেদিনীপুরের লোক তো দেখতে পারে না। হ্যাঁ, মেদিনীপুরের লোক, ওই কেশপুরে গন্ডগোল হয়েছে বলে ওই জন্য আমাদের উপরে হিংসা করছে। হ্যাঁ ভাই আমার, আদম আলাইহিস সালামকে জানেন না জানেন, আপনাদের সকলের ড্যাডি জানে। গায়ে লাগলো নাকি? আরে আপনাদের নাই, আমারও ড্যাডি জানে। পৃথিবীতে এমন কোনো কম নাই, জাতি নাই, গোত্র নাই যে আদম তার বাপ নয়। কেন? উনি আদি বাপ, আদি পিতা। উনি না হলে আমরা হতাম না, ওনাদের বংশ পরম্পরায় আমরা এসেছি, ঠিক না? তো আদম হলো আদি পিতা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে এলেন, জাস্ট ওই শয়তান বুড়ো কি করেছিল? মা হাওয়ার কাছে গিয়ে ফুসলালো, বলে ওই গাছের ধারে যা, একটু চিখে নে, স্বাদ ভোগ করে নে, জীবনে আর মরবি নি। মেয়ে মানুষ তো, বাবা আদমকে ফুসলিয়েছে, বলেছে, প্রেমের আশা দেখিয়েছে, বাস খেয়ে নিয়েছে, চিখে নিয়েছে, বেরো জান্নাত থেকে বেরো। মানা করেছিলাম না গাছের ধারে কাছেও যাবে না? গাছের ধারে গিয়েছো, ফের চিখেও নিয়েছো, স্বাদ ভোগ করে নিয়েছো, বেরো। বের করছে, এবার বের করছে, ঠিক আছে বের করছে। ভাই আপনার বাড়িতে আমি এসেছি, কোনো কারণে আপনারা আমাকে বরদাস্ত করতে পারেননি, সহ্য করতে পারেননি, তো আমাকে বলেন যান বেরোন, যান বেরোন, বেরি করে দেবেন। ভাই বের করবেন আমাকে, সত্যি কথা, আমার পোশাকটা কি খুলে নেওয়া আপনার ঠিক হবে? হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক বলছে আদম আর হাওয়াকে, এই পোশাক খুলে যা। হ্যাঁ, নতুন কথা বলছি নাকি? হ্যাঁ গো, আমাদের বাপকে যদি কেউ ন্যাংটো করে ঘর থেকে বের করে, সেই বাড়ির সঙ্গে আমাদের রিশতা কুটুম্বনা থাকবে? এখন বলো আল্লাহ আমার বাপকে বের করেছে, মাকে বের করেছে ন্যাংটো করে, আল্লাহর সঙ্গে কি আমাদের কুটুম্বনা থাকবে? থাকবে? এত বড় অপমান করার পর? আচ্ছা, কি ব্যাপার? কথায় কি বলে আমাদের মানুষের মধ্যে বলো কুটুম্বাদের কত বাড়ি থুপ ফেলতে যাবো, তাই না বলে না? হ্যাঁ, যে বাবা আদম আর মা হাওয়াকে ওই একটু গাছের স্বাদ ভোগ করে নেওয়ার জন্য জান্নাত থেকে বের করে দিল ন্যাংটা করে, সেই জান্নাতে আদমের বেটা কপাল ফাটারা যাবার জন্য এত ঠুকাঠুকি। আর যদি তোমাকেও বের করে দেয় কি হবে? হ্যাঁ, সর্বনাশ। জান্নাতের পোশাক ছিল বাবা আদমের শরীরে, মা হাওয়ার শরীরে আলাইহিস সালাম।
জান্নাতের পোশাক পৃথিবীতে যাবে না, জান্নাতের পোশাক জান্নাতে থাকবে। খুলে যাও, এই জান্নাতের পোশাক দুনিয়াতে যাবে না, জান্নাতে রেখে দিয়ে যাও। তাহলে কি হবে? গাছের পাতা পরে যাও, বড় বড় গাছের পাতা ঢেকে এসেছিল, ঠিক আছে না? এখন বলুন, জান্নাতের পোশাক যদি পৃথিবীতে না আসে, আল্লাহর কানুন, ভাই কথা বুঝছেন না, বুঝতে পারছেন? আল্লাহর কানুন, জান্নাতের পোশাক যদি পৃথিবীতে না আসে, তাহলে তারপরে যদি আমরা রাওয়ায়াত পাই, দলিল পাই যে হ্যাঁ জান্নাতের পোশাক কানুন নেই আল্লাহ যে পৃথিবীতে পাঠাবে, তারপরে তো জান্নাতের পোশাক পাঠিয়েছিল না, না পাঠায়নি? কার জন্য? সুবহানাল্লাহ। আল্লাহ একই রকম কানুন আমাদের আদি পিতা বাবা আদম মা হাওয়া, তার জন্য জান্নাতের পোশাক খুলে আসতে হলো। আর ইমাম হাসান হোসেনের জন্য, মা ফাতেমার জন্য জান্নাতের পোশাক পাঠালেন। তো জান্নাতের পোশাক যদি আসবে না, তো তারা তো দুনিয়াতে ছিল, তো জান্নাতের পোশাক এলো কি করে? বলো, আরে কামবাকা শোন, আমি জান্নাতের যাদেরকে মালিক বানিয়েছি তারা মালিক। হাসান হোসেন জান্নাতের মালিক। মা হুসেন, হাসান, ইয়া হাসান, হুসেন, ইয়া হুসেন, হাসান, ইয়া হাসান, জান্নাতের মালিকানা ফাতেমা। অতএব তাদের আন্ডারে তারা এখানেও পড়তে পারে, ওখানেও পড়তে পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমরা নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করি, যদি জান্নাতের মালিককে ভুলে যাই, কত বড় নিমক হারাম নামাজি হবে ভাই। জান্নাতে যাবে, হাসান হোসেন কে সর্দার বলে মানতে হবে, তাদের নাম বললে নাকি আমরা শিয়া হয়ে যাই। হ্যাঁ, তার মানে কতটা সাদকা জাকাতের মাল ঢুকেছে, হারাম রক্ত। হ্যাঁ, সহ্য হয় না। হারাম রক্ত থাকলে হালালকে সহ্য হবে না, আর হালাল রক্ত হালালের সঙ্গে মিশে যাবে, ঠিক না বেটে? আসেন, কি বলছে আল্লাহ? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি রওয়ায়াত মুসলিম শরীফে আছে, মুস্তাদরাক আল সাহিহাইনে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতে আছে, আবু দাউদে আছে, ইমাম নেসাই শরীফে আছে। মুহাদ্দিসগণের বহু হাদিস পাকে কোট করা হয়েছে। একবারে তুরুক লাইন পড়ে আছে। তুরুক মানে বোঝেন চ্যানেল। এই হাদিসের যে হাদিসটা বলতে যাচ্ছি, কোরআন আর হাদিস মিলিত। ঠিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কালো একটি রুমি চাদর মোবারক ওজুদে গায়ে দিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসেন ও মা ফাতেমা আলাইহিস সালাম গেলেন। তো ইমাম হাসান হোসেনকে চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন নবী পাক, মা ফাতেমাকেও প্রবেশ করিয়ে নিলেন। পিছনে আলী দাঁড়িয়ে আছেন, আলী আলাইহিস সালামকেও ঢুকিয়ে নিলেন, তারপর নিজেও ঢুকে গেলেন। চাদরের মধ্যে কজন? গায়েবে কজন? গায়েবে কজন? আল্লাহ গায়েবে না জাহেরে? আল্লাহ গায়েবে। তাহলে গায়েবে একজন, জাহেরে 5 জন। জি, নাজিল হচ্ছে কি? কোরআন পাক নাজিল হচ্ছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন, ইন্নামা কলমায়ে হাসর, ইয়ানে বাউন্ডারির ভেতরে খেলার মাঠে যতক্ষণ খেলা চলবে, আমার বটা আমার ছেলে যতই লাফালাফি করে 6টা 7টা 8টা করে গোল দিক না কেন, আমি তার বাপ উল্লাসে হয়ে মাঠে নেমে বেটার গালে চুমু খাবো, নামতে দেবে? বলে তোমার বেটা তোমার ঘরে, এ খেলার মাঠে তোমার জায়গা নাই, তুমি তোমার আউট, খেলার মাঠ থেকে আউট। এটা বাউন্ডারি, এখানে শুধু খেলোয়াড় থাকবে, প্লেয়ার থাকবে, রেফারি থাকবে, ঠিক আছে না? আর কেউ থাকবে না। এমনকি বড় বড় প্রফেসররাও যদি খেলা দেখতে আসে, খেলা চলাকালীন ঢুকতে পারবে না, বিধান নাই। খেলা শেষ, তখন আর বাউন্ডারি নাই। তো আল্লাহ বাউন্ডারি করে দিয়েছেন কি? ইন্নামা, বাউন্ডারি কেবল মাত্র, বাস, ইহা ব্যতীত অন্য কিছু নয়। ইন্নামা মানে এটাই। তার মানে
এই চাদরের ভেতরে কে আছে? নবী, ফাতেমা, আলী, হাসান হোসেন আলাইহিমুসসালাম এনারা আছেন। আল্লাহ কি বলছেন? কেবলমাত্র আল্লাহ এরাদা করছেন কি আহলাল বায়ত তোমাদের থেকে নাপাক গান্দাগিকে দূরে রাখার জন্য এবং তোমাদেরকে পাক পবিত্র রাখার জন্য, পরিপূর্ণ পাক রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাদা কবে? আল্লাহ কবে থেকে? আল্লাহ কবে থেকে? বুঝে না? আদম আলাইহিস সালাম কাঁদছেন, এ আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে এসছে না, 300 বছর কেঁদে কেঁদে জিবরাইল সালাম এসেছেন। আমি মুখটা সেটা বলে দিই, বুঝে নেবেন ছোট্ট করে। জিবরাইল বলছে, ও আদম, সারা জীবন কেঁদে কেঁদে মারা গেল। কি দোয়া করছিল? আজকে নাকি জুম্মার নামাজ পড়ে দোয়া করে নাকি আঁসু দুফাটা ঝরলে নাকি দোয়া কবুল হয়। তোমার বাপ যে 300 বছর কেঁদেছিল। আবার কোরআন পাকে কোট আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নফসের উপরে জুলুম করেছি। যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নফসের উপরে, জি আমাদের নফসের জুলুম করেছি। হ্যাঁ, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা যদি আমাদের দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, নোকসান হয়ে যাব, বরবাদ হয়ে যাব। একদিন 300 বছর শুধু দোয়া পড়ে যাচ্ছে, যেটা কোরআন পাকে কোট হচ্ছে, জি এই পড়ে যাচ্ছে। আল্লাহ পাক যাকে সায়দা করিয়েছেন, আল্লাহ পাক যাকে নিজের দু হাতে বানিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতারা আদমকে সায়দা করিয়েছেন। আল্লাহ পাক থাকায় আপনার মা হাওয়ার সঙ্গে বিয়ে পড়ানো হয়েছে পাঁচজনকে নিয়ে। আল্লাহ পাক তাকে নিজের সুরেতে বানিয়েছেন, আর সে কাঁদতে সে আল্লাহ দোয়া কবুল করেনি। আর আমরা তার বেটা কপাল ফাটা, নাকি নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে? তাহলে আদম বেনামাজি ছিল, মোল্লা আদমের বেটা কপাল ফাটা নামাজি হয়ে গেছে। কি সাংঘাতিক ফাতোয়া রে! মানুষকে তোড় মোড় করে ঘুরিয়ে নিজের দল বাড়াতে পারলেই হলো, যাতে 2-10টা বাড়লে পকেটে আসবে, 20টা কমে গেলে পকেট খালি হবে। কদিন চলবে, ঝাপ্পা পড়ে যাবে। হ্যাঁ, মানুষ বুঝতে শিখেছে, অ্যাডভান্স হচ্ছে, মানুষ অনেক অ্যাডভান্স হচ্ছে, মানুষ বোঝার চেষ্টা করেছে কোনটা হক কোনটা না হক, কোনটা ঠিক কোনটা বেঠিক, মানুষ বোঝার চেষ্টা করছে। একবারে গোনামি পানা আগের মতো মানুষ নাই। মানুষ অনেক অ্যাডভান্স হচ্ছে, বুঝাচ্ছে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমরা এককালে ছিলাম, কিন্তু আমরা বুঝেছি, বুঝে 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 কোরআন হাদিস দলিল। আরে বাপ রে বাপ, বাপ দাদাদের কিভাবে গুমরা করেছে। বাবা না, যারা না জেনে করেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আমি যখন জেনে গেছি, তারপরে যদি ওই দলে থাকি টাকা ইনকামের জন্য, আমাকে আল্লাহ ছাড়বে? হ্যাঁ, ভালো পাত্র এলো, বিয়ে করেনি কেন বলুন তো? বলে আমি যদি বিয়ে করি ওর গোলামি করতে হবে, জীবনে হয়তো আমি 100 টাকা চাইবো, আমাকে বলবো আজ হবে না কাল দেবো। আমি বিয়ে না করে যদি আমি একটা দোকান খুলে বসি, তো পার ডে অন্তত 10-20 হাজার টাকা ইনকাম হবে। তো এইরকম মোল্লাদের অবস্থা হবে না? এক্সাম্পল, নট মাইন্ড। তার মানে মোল্লা কত নিচে নেমেছে দেখেছেন? হক বুঝছে, হক জানছে, জানার পরও মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে নিজেদের শুধু দোকান সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। ডন্ট মাইন্ড। এখন তুমি নাপাক চিনলে না, উত্তর দাও। কোরআন বলছে যারা নুতফা থেকে জন্ম, জান্নাতে যাবে না। কোনদিন শুনেননি তো শুনে যান, আজকে বলে দিলাম, উত্তর চান। আমি কোরআনে সূরা নাম সূরা বলেছি না বলিনি? সূরা যারা রেকর্ড করছে তাদের রেকর্ডিং হয়ে গেছে। সূরা আল মারিজ, আয়াত নাম্বার বলে দেবো? আয়াত নাম্বারটাও বলে দিই, অসুবিধা নেই। আয়াত নাম্বার 70 নাম্বার সূরা, সূরাতুল মারিজ, আয়াত নাম্বার 38-39 রেকর্ড হলো। তারপরের আয়াত হচ্ছে যে আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে নাপাক নুতফা জলিল তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি, তোমরা খুব ভালো করে জানো। এই সূরাটা হচ্ছে 77 নাম্বার সূরা, সূরাতুল মুরসালাত, আয়াত নাম্বার 20। চ্যালেঞ্জ দেন যে আল্লাহ কোরআন পাকে বলেছে যে নুতফা থেকে নাপাক পানি থেকে যারা জন্ম হয়েছে তারা কেউ জান্নাতে যাবে না। তাহলে এবার বলুন, নাপাক যদি থাকে, নামাজ তো পাক, নামাজ কবুল হবে?
সাংঘাতিক ব্যাপার না? হ্যাঁ, তাহলে আমাকে পাক হতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হবে। আর যে বলে মোর পাক হওয়ার দরকার নাই, ঘর গিয়ে ঘুমাবে যাও। কি যদি কেউ বলে আমার পাক হওয়ার দরকার নেই, তাহলে ঘরে গিয়ে ঘুমাবে যাও, না পাক থাকো সারা জীবন। জি আচ্ছা, পাক হতে হবে না? তা আল্লাহ পাক বলছেন কাদেরকে? নাম বলিনি একটু আগে? আল্লাহ পাক বলছেন যে আমি আহলাল বায়াতকে, নবী তার আহলাল বায়াত মানে গৃহবাসী, ঘরের পরিবার। ভাই ঘরের তো ভেতরে তো ছিলেন, ফের আবার চাদরের ভেতরে ঢোকানো কেন না? ঘরে যদি চাদরটা না ঢাকা দিতেন, তাহলে নবীর বিবিরাও এই আহলে বায়াতে শামিল হয়ে যেত। এই জন্য চাদরটা ঢেকে পার্সোনাল স্পেশালিস্ট করে দিয়েছে। আমার বিবিরা বিবির জায়গায় এই 5 জন আলাদা হালাল বায়াত। এরা হলো নূরি আহলে বায়াত, আল্লাহ নূরে নূরি আহলাল বায়াত। জি, আহলাল বায়াত মানে ঘরওয়ালা। তো ঘরের ভিতরে ছিল, চাদর ঢাকলেন কেন? এটা চাদরের ঘর, এটা নূরি নবীর গায়ে যে চাদর। তোমার 20 তলা বিল্ডিং 50 কোটি টাকার বাড়ির থেকে নবীর গায়ের, নবীর পায়ের যদি একটা ছেঁড়া জুতার চপ্পল যদি পাই, কতটা দাম হবে আমার কাছে? সারা পৃথিবীর থেকে আমার নবী পাকের কদমের জুতাটা আমার মাথার টুপির থেকেও অনেক বেশি, ঠিক না বেটে? হ্যাঁ, তো নবীর গায়ের চাদর ঢেকে দিয়েছে। বলছে আহলাল বায়াত আল্লাহ পাক ইরাদা করেছে। ইরাদা মানে আমাদের প্রাইম মিনিস্টার ইরাদা করেছিল যে ভোটে জিতাও, তোমাদের প্রত্যেকের পকেটে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ইরাদা করেছিল, কিন্তু দেখলো এত লোভ, এগুলো দিতে দিতে আমি নিজে ফকির হয়ে যাব, তাহলে নিজে কি গুছাবো, দিতে হবে না, রেখে দে। ইরাদা ফেল। আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন ভোটে জিতাও কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো। ভুল বলছে নাকি? কলকাতা লন্ডন তো দূরের কথা, এখন নালা নেই, পানি পাস হয়নি, বর্ষায় 1 কোমর পানি। কি জি, আবার টিকি আবার এই ট্রেন পড়ে থাকলে এখন 24 ঘন্টা পড়ে থাকে, পানির জন্য ট্রেন বন্ধ। লন্ডন বানাবে, তাহলে এরাদা করেছিল। এরাদা মানে বুঝেন তো, ইচ্ছা। হ্যাঁ, আরে কথা তো এরাদা করলে কথাটা পরে, আগে এরাদা করেছি মনে, এরাদা ইচ্ছা করেছি। তাহলে মমতা ব্যানার্জির ইচ্ছা টিকলো না, নরেন্দ্র মোদীর ইচ্ছা বেকার গেল। আল্লাহ এরাদা করেছে, আল্লাহর এরাদা টিকবে? হ্যাঁ, ইমান আছে না নেই? ও আল্লাহ কি নরেন্দ্র মোদীর মতো নাকি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি মমতার মতো নাকি? হ্যাঁ, আল্লাহর কোনো লোভ আছে না সংসার আছে? তা আল্লাহর ইরাদা 100% সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ ইরাদা করেছেন যে তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য। আল্লাহ কবে থেকে? আরে আদম সাফিউল্লাহ 5 জনের ওসিলা নিয়ে যেই দুয়া চাইলো, রব্বানা জালামনা আর পড়তে হলো না, 5 জনের ওসিলায় দুয়া কবুল হয়ে গেল। সেই 5 জনকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা বাকারার যে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াত কোট করেছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। এই আয়াত পাকে আল্লাহ পাক কতগুলি কলেমা আদমকে শিখিয়ে দেওয়া হয়েছিল, সেই কলেমাগুলির বদলতে আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছে। আল্লাহ তওবা কবুলকারী, বড় ক্ষমাকারী, রহমকারী। তো এই কলেমাগুলি কি কি ছিল? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশ্নের উত্তরে মহানবী বললেন, সেই কলেমাগুলি ছিলাম আমি, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার তোমার আমার বাপ আদমের যদি মোহাম্মদের, আলীর, ফাতেমার, হাসানের, হোসেনের ওয়াস্তে বাবা আদমের দোয়া কবুল হয়, তো তার বেটা কপাল ফাটা 5 জনকে যদি ছেড়ে দেয়, পাঞ্জেতন ছেড়ে দেয়, তো এই কি কপাল গোটা থাকবে না ফাটা হবে? সেই 5 জন। তাহলে আল্লাহ পাক কখন থেকে ইরাদা করেছে? যখন থেকে আল্লাহ পাঞ্জেতনকে বানিয়েছে নূরে মুহাম্মাদিতে, তখন থেকে আল্লাহ পাকের ইরাদা। আবার জান্নাতে থাকবো আমরা, সেখান পর্যন্ত আল্লাহ পাকের ইরাদা। এদেরকে আল্লাহ সর্বদাই পাক রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা নাপাক,
আর পাক পাঞ্জেতন পাক কি কোরআন পাকে আছে জান্নাত মরার পরে না আগে গো? মরার পরে। মরার পরে, কিন্তু কোরআন বলছে জান্নাত মরার আগে। সবগুলোই তো নতুন বলতেছি না, আমার দাওয়াতের দরকার নাই, নতুন কিছু বলে যাই মাথা ফেটে যাবে। হ্যাঁ, মরার আগে আমি বলি, মোল্লা বলে মরার পরে। আচ্ছা আমি কোরআন মোতাবেক বলবো? হ্যাঁ, না আমি মোল্লাদের ভাষায় বলবো, কোরআন মোতাবেক বলবো। সূরা আল ফাজরের শেষের দিকের আয়াত 27, 28, 29, 30। জি, সূরা আল ফাজর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতকে পড়ে রিসার্চ করে একজন কবি ফজলুল করিম তিনি তার কবিতা লিখেছিলেন, আজকে বোধহয় তুলে দিয়েছে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরই সরাসর। পুরনো যুগের মানুষরা জানবে, এখন পড়াই নেই, ভুলে গেছে। এটা কি কোথায় স্বর্গ মানে কোথায় জান্নাত, কোথায় নরক, কোথায় না জাহান্নাম, কোথাও নেই। এখানে কেন বললো, কোত্থেকে বললো? এ তো কোনো হিন্দু ভাই বলেনি, মুসলমান, ফজলুল করিমের কবিতা। তাহলে ফজলুল করিম কোরআনের রিসার্চ করতেন, আজকে মূল হিসাবেরা কোরআনের রিসার্চ করেনি। এরা জানে খতম করলেই বাস। জি হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস। মুতমাইন্না মানে শান্তিপ্রাপ্ত নফস। মুরিদ হওয়ার পর পীরের কাছে তার জলওয়া দেখে নফস শান্তি পেয়ে যায়, যে আমি রাস্তা পেয়ে গেছি। যখন কোনো মানুষ সফল হয় তখন শান্তি পায় না? হ্যাঁ, তো মুরিদ হওয়ার পর সে সফল হয়ে গেছে, তাই শান্তিপ্রাপ্ত নফস। হে শান্তিপ্রাপ্ত নফস, ইয়া আইয়াতুহান নফস নফসুল মুতমাইন্না, হে শান্তিপ্রাপ্ত নফস, হে শান্তিপ্রাপ্ত প্রাণ, হে শান্তিপ্রাপ্ত জান, ইরজিলা রব্বিকে, তুমি খুশিতে খুশিতে রাজিতে রাজিতে এসো তোমার প্রভুর দিকে তার রাজিতে। ইয়ানে মুর্শিদ যেমন রাজি, আমি মুরিদ তার রাজিতে রাজি হয়ে সেই দিকে যাব। তাহলে মুর্শিদের দিকে যাওয়া মানে আমি যাচ্ছি কোথায়? আল্লাহর দিকে। ইরজিলা রব্বিকে, ইয়ানে তোমার রবের দিকে এসো, রবের দিকে এসো। আর রব কি বলছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। অতএব ওসিলা হলো আল্লাহর ওলিরা, সেখানে যাওয়া মানে আল্লাহ দিকে যাওয়া। নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে সালাত। তারপরে বলছে ফাদখুলি, যখনই তুমি মুর্শিদের মধ্যে এসে গেলে না, ফাদখুলি, সুতরাং প্রবেশ করো, দাখিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। তাহলে মুরিদও বান্দা, পীরও বান্দা, কিন্তু পীর বান্দা হলো আল্লাহর শেফাতে আছে, মুরিদ কাট আছে, অতএব পীরের সঙ্গে জুড়ে দাও। তাহলে আমার বান্দার মধ্যে, আমার ওলি বান্দার মধ্যে, আমার নবী বান্দার মধ্যে তোমার নফস প্রাণ জানকে ঢুকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রেখো না, নিজের রেখো না। তাহলে কি হবে? তাহলে কি হবে? ঢুকিয়ে দিলে নিজে সব কিছু তার উপরে সমর্পণ করে দেবো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি নিজেকে ঢুকিয়ে দাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। জান্নাতের গ্যারান্টি এখানে কোন ওয়ালি ধরে দিয়েছে তো তার পায়ের তলায় জান্নাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দলিল নেবে কোরআন থেকে? হ্যাঁ, আর বলবো না, অনেক দূর পর্যন্ত বলে দিয়েছি।